আমার গৌসে পাক বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি এলাম শিকার বনে, আমি যদিও মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আমার গৌসে পাককে বেলায়ত দিয়ে মাদার জাত মায়ের গর্ভের ওলি হিসেবে পাঠাইলেন। আমার গৌসে পাক বলেন, আমি লেখাপড়া করেছি, কিতাবে বলা হলো 30টা বছর। এরপরে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনুন। আত-তাবাকাতুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহাব শাহরানি বলেন, আমার গৌসে পাকের ছাত্ররা বলেন, ওনার মুরিদরা বলেন, তিনি এশার নামাজ পড়ে খানাকার মধ্যে ঢুকতেন, এরপরে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতেন, এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তিনি নিজের খানাকা থেকে বের হতেন। সারাটা রাত একই ওযু দিয়া কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, মুরাকাবা করে করে সারাটা রাত তিনি নির্ঘুম কাটাই দিতেন। এশার ওযু দিয়ে তিনি আবার ফজরের নামাজের ইমামতি করতেন। কোথায় আছে? আমার পকেট থেকে না। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি আত-তাবাকাতুল কুবরায় বলেছেন, কানা ইউসাল্লিল ফাজরা বিওযুইল ইশায়ে, ইশার ওযু দিয়ে ফজর পড়েছেন 40 সানা, 40টা বছর। এবার সবাই আওয়াজ করে বলুন, কেউ যদি ফরজ নামাজ না পড়ে, কেউ যদি বলে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আশিক, আওয়াজ করে বলেন এই দাবিটা কি ঠিক হবে নাকি ভুল? যেখানে গৌসে পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদ কাজা করেন নাই, 40টা বছর সারা রাত ইবাদত করেছেন, সেই জায়গায় আপনি ফরজ নাই, নফল নাই, নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, মা বাবার খেদমত নাই, আপনি যদি বলেন আমি পাক্কা আশিকে রাসূল, এটা আল্লাহ এবং রাসূল কোনোদিন গ্রহণ করবে না। আপনি কাউকে গালিগালাজ করতে হবে না, নিজে আদর্শ দিয়ে 10 জন বাতিলকে সুন্নি বানাবেন আপনি। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, তিনি হেদায়েতের উপরে থাকেন বা হেদায়েত প্রাপ্ত হন। মাইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন, সূরা কাহফ 17 নং আয়াতের লাস্টের অংশ, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়। ওয়া মাইয়ুদলিল, আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চান না, আল্লাহ যাকে গোমরাহ করেন, ফালা তাজিদা লাহু, আপনি তার জন্য পাবেন না ওয়ালিয়া, কোন ধরনের ওয়ালি, মুর্শিদা, কোন মুর্শিদ। এখান থেকে এই আয়াত সহজ অনুবাদ থেকে দুইটি জিনিস আমরা মেসেজ পেলাম। নাম্বার 1, সবার আওয়াজ চাইবো, সবাই জোরে জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই একসাথে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে প্রথম মেসেজ পেলাম মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, এখান থেকে আল্লাহই হেদায়েত দাতা। দ্বিতীয় পেলাম আল্লাহ যাকে হেদায়েত দেন না, তিনি ওলিও চেনেন না, তিনি মুর্শিদও চেনেন না। এখন আপনারা যে মাহফিল করলেন এই ফটিকছড়ির পাইন্দং এলাকায়, মাত্র কিছুদিন আগে, সপ্তাহ 15 দিন আগে উত্তর পাইন্দং একটা মাহফিল করে গেলাম, সেখানেও প্যান্ডেল ভরপুর মানুষ ছিল। এখানকার একজন বা দুইজন ওইখানে মাহফিল আমি দেখেছি, তারা আমার সাথে দেখা করার জন্য গিয়েছে। এখন আপনারা বলুন, আপনাদের এলাকায় বড় পীর গৌসে পাকের স্মরণে আলোচনা হয়, মসজিদের মধ্যে যিনি খতিব আছেন উনি কি বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবন নিয়ে আলোচনা করেন? কথা বলেন না, করেন তো? তাহলে না, এই নেগেটিভটা বলবো না, যেগুলা হয় সেগুলা বলবেন। একেবারে সবাই না করলেও কেউ কেউ তো করে। কথা বলেন, করে কি করে না? আচ্ছা, তাহলে আপনাদের এই বড় পীর গৌসে পাকের আলোচনা যখন আপনারা শুনেন, আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আওয়াজটা আরো জোরে দেন। ভালো লাগে তো? আচ্ছা, বরপীর সাহেব হুজুরের গৌসে পাকের ফাতিহা কোন মাসে? মাসের নাম বলেন না। রবিউস সানি। আচ্ছা, আপনারা বলেন, পারলে একসাথে বলবেন, খাজা মঈনুদ্দিন চিশতির ফাতিহা কোন মাসে? রজব মাসে। গরিব নওয়াজ তিনি উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন, ঠিক না বলেন? এবং গৌসে পাক তিনি গোটা দুনিয়ার ইসলামকে, যখন বিভিন্ন বাতিল ফেরকা, ইহুদি, নাসারা, মুশরিকদের ষড়যন্ত্র চলছিল, তখন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইসলামকে নতুন করে সারা পৃথিবীর জমিনে নতুন জীবন দান করেছিলেন, সেজন্য তার নাম মুহিউদ্দিন। এখন আপনারা বলুন, যে গৌসে পাক ইসলামকে জিন্দা করেছেন মুহিউদ্দিন, যিনি মুঈনুদ্দিন গরিব নওয়াজ,
আওয়াজ করে বলুন ওনাদের জন্ম কখন, ইন্তেকাল কখন, ওনাদের ওরস ফাতিহা স্মরণ কোন মাসে, আওয়াজ করে বলুন। আমাদের মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, জানার দরকার আছে না নাই? কোরআনের আয়াত কোনটা বললাম নিজের থেকে অনুবাদ করেছি এটা ভাববেন না, জাস্ট কোরআনে যেটা আছে, যার কপালে হেদায়েত নাই, বলেন যার কপালে হেদায়েত, সে ওলিও পাবে না, মুর্শিদও পাবে না। কথা কি আমার নাকি আল্লাহর? আপনাদের ঘরে ঘরে কোরআন আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের কপি আছে, কোরআনের অনুবাদ আছে, মসজিদের মধ্যে কোরআন শরীফ আছে, সেখানে আছে যার কপালে হেদায়েত নাই সে ওলিও চেনে না, মুর্শিদও চেনে না। আমরা ওলি চিনি, মুর্শিদও চিনি, আমরা ওরস ফাতিহা করি, আবার মাজারেও যাই, আমরা জীবন নিয়ে আলোচনা করি, গৌস পাকের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। কেন? আওয়াজ করে বলুন আমাদের সবার হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা কি বেজার না খুশি? তো যারা যারা হেদায়েত পাওয়ার কারণে, ওলি পাওয়ার কারণে খুশি, তারা আরেকবার কি জোরে বলতে পারি না আলহামদুলিল্লাহ? আসেন, কত চমৎকার। তাহলে আমরা বুঝতে পারলাম হেদায়েত যার, ওলি তার। বলেন হেদায়েত যার, ওলি তার। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় বলি। মনে করেন এই বাংলাদেশে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আসেন নাই, একজন দুইজন সাহাবী আসার কথা আছে। বেশিরভাগ মানুষকে মুসলমান বানিয়েছিলেন আল্লাহর ওলিরা। এটা আপনারা স্বীকার করেন তো? আচ্ছা, বিশেষ করে 12 আউলিয়া চট্টগ্রামে, আর সিলেটে শাহজালাল, শাহপরান। আরেকবার বলেন মারহাবা। ওনারা ইসলাম প্রচার করেছেন, এই বিশ্বাস আপনাদের আছে না নেই? আচ্ছা আচ্ছা, সেই সময় মনে করেন আমাদের 15-20 পুরুষ আগে, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা, এইভাবে 15-20 পুরুষ আগে আল্লাহর ওলিদের সাথে আমাদের পূর্বপুরুষ যাদের দেখা হলো, তারা আল্লাহর ওলিকে দেখে খুশি হলো, তাদের দাওয়াত পেয়ে অন্তর প্রশান্ত হলো, ইসলাম সত্য বুঝতে পারলো, কলেমা পড়ে মুসলমান হলো। ঠিক কিনা বলেন? আর ওই সময় যারা আমার বাবার বাড়ির পাশে আরেক বাড়ির আরেক লোক, পাড়ার পাশে ওই একই পাড়ার, অথবা চাচাতো ভাই, জেঠাতো ভাই, অথবা পাড়ার আরেক মানুষ, তিনি আল্লাহর ওলি দরবারে যান নাই, ওনার সাথে দেখা হয় নাই, দেখা না হওয়ার কারণে ইসলাম বুঝেন নাই, এজন্য কলেমা পড়েন নাই। এদের বংশধর এখনো হিন্দু বৌদ্ধ আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? তাহলে কি বুঝলাম? যাদের কপালে হেদায়েত ছিল তারা আল্লাহর ওলির সামনে বসেছে, আর যাদের কপালে হেদায়েত ছিল না তারা আল্লাহর ওলির সামনে বসতে পারে নাই। তো আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিকে পাইছে, এজন্য আমরা কি বেজার? বলেন আমরা কি বেজার? এজন্য আমরা সবাই আরেকবার বলি তো আলহামদুলিল্লাহ। আসেন, কি চমৎকার আমাদের নসিব। একই পাশাপাশি পাড়া, এখনো হিন্দু পাড়া, বৌদ্ধ পাড়া আছে। আমি সেই ধর্মের লোকদেরকে হেয় করছি না, বাস্তবতা বলছি। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? এখনো তাদের পাড়া আছে, একই বাড়ির পাশে আরেকটা পাড়া। আমরা মুসলমান হয়ে গেলাম কেন? কারণ আমার পূর্বপুরুষ শাহজালালের বৈঠকে বসেছিল। আমার পূর্বপুরুষ হয়তো শাহ আমানত, হয়তো বদর আউলিয়া, নইলে শাহ সানাউলিয়া, নইলে মোহসেন আউলিয়া, নইলে 12 আউলিয়ার কোন একজন ওলি আল্লাহর সোহবতে বসেছিল, যার কারণে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা মনোযোগ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, ওয়া মাইয়ুদলিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আল্লাহ পাক আমার নবীকে খেতাব করে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, শ্রেষ্ঠ নবী আমার, আমি আপনাকে একটা জিনিস জানিয়ে দিলাম, আমি যার কপালে হেদায়েত রাখি নাই, আমি আল্লাহ তাআলা যাকে গোমরা করতে চাই, ফালান তাজিদ লাহু, আপনি নবী তার জন্য পাবেন না ওয়ালিয়া কোন ওয়ালি, মুর্শিদা কোন মুর্শিদ পাবেন না। ওয়ালি সে পাবে, মুর্শিদ সে পাবে, আমি আল্লাহ যার কপালের মধ্যে হেদায়েত রেখেছি। আরেকবার মুহাব্বতের আওয়াজ জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুনেন, তা এখন আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু কঠিন আলোচনায় যাই, ওই আমাদের মূল বিষয়টা একটু দেরি হয়ে যাবে। এই জন্য সরাসরি আমরা বলি
যত ওলি আল্লাহ সারা পৃথিবীতে আমার নবী রওজা পাকে দাফন হওয়ার পর, আমার নবী মদিনার রওজায় শুয়ে থাকার পর যত সারা পৃথিবীতে যত মুসলমান হলো, এই ইসলাম প্রচারে আল্লাহর ওলিদের অবদান আছে না? আরেকবার বলেন, অবদান আছে না? কাদের কাদের অবদান? কয়েকজন ওলির নাম বলি, যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, দাতা গঞ্জে বক্স লাহোরি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকর, হযরতে নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে এলাহি, হযরতে শেখ আহমদ ফারুকি সরহন্দি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে শাহজালাল, হযরতে শাহ বোরান চট্টগ্রামের বারাউলিয়া। আরেকবার মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আসেন, কি চমৎকার আমাদের তাকদীর। তা আল্লাহ তাআলা বলছেন, এখন ওলি কারা একটু বলুন, আমাদের জানার দরকার আছে না? আল্লাহ বলছেন, আলা সাবধান। সাবধান কখন করা হয়? মুরব্বীরা জানেন, সাবধান করা হয় সামনে গর্ত থাকলে, সাবধান করা হয় রাস্তায় ভাঙ্গা থাকলে। বাবা, তোমার বাবা বিদেশ থেকে টাকা পাঠাইলো, তোমাকে বাইক কিনে দিলাম, আব্বু তুমি যখন বাজারে যাবে তখন বাইক নিয়ে যাওয়ার সময় মনে রাখবা ওই ফেলাগাজীটি না, সেখানে একটা রাস্তায় ভাঙ্গা আছে, বাইক নিয়ে যাওয়ার সময় সতর্ক থাকবা। সাবধান তখন করা হয় যখন সামনে বিপদ থাকে। আল্লাহ কেন বলেন আলা সাবধান? ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো পেরেশান হবে না। কেন? কারণ 1000 বছর পরে, 1200 বছর পরে, 1500 বছর পরে কেউ ওলি আল্লাহর ক্ষমতা, মর্যাদা, কারামত, তাদের খেদমত, লাখো লাখো মানুষকে মুসলমান বানানো, এইগুলা নিয়ে বিতর্ক করবে। এজন্য আমি আল্লাহ সাবধান করে দিলাম, খবরদার তোমাদের আমার ওলি যারা বান্দা থেকে যারা ওলি হয়ে গেল, আব্দুল্লাহ বান্দা ওলিউল্লাহ আল্লাহর বন্ধু হয়ে গেল, খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কেউ করলেও তাদের সমর্থন করা যাবে না, কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভয় নাই, কেন টেনশন নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা কারণ, টাকা পয়সার গরমের কারণে না, ক্ষমতার কারণে না, প্রেসিডেন্ট বা রাজা বাদশাহ হওয়ার কারণে না, বাচ্চা হযরত গৌসে পাকের 49 জন ছেলে মেয়ে ছিল সে কারণে না। কি কারণে? আল্লাযীনা আমানু, এক নম্বরে তারা ঈমান এনেছেন, ঈমানের দৌলত ছিল। দ্বিতীয় নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। তাহলে ঈমান আর তাকওয়ার কারণে যাদের দাম বেড়ে যায়, সারা পৃথিবীর সবাই যদি টান দিয়ে তাকে নামাতে চায়, আওয়াজ করে বলেন নামানো যাবে। মনোযোগ। তো কেন তাদের কবরে ভয় নাই? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, খুব সহজে জবাব দিয়ে দিলে দুইবার প্রশ্ন করব না। আমরা মরতে ভয় পাই কি পাই না? কেন ভয় পাই? কারণ আমি জানি না মরার পরে কবরে কি আযাব আছে না নিয়ামত আছে। আমি জানি না, এই জন্য আমি মরতে ভয় পাই। মরলে তো মাস শুরু হবে। কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি, কখন কোন অপরাধ করেছি, সবকিছু জানা আছে না নেই? এই জন্য আজরাইলকে আমি ভয় পাই। কিন্তু আপনারা একবার মহব্বতের সাথে বলুন, কেউ যদি আজরাইল আসার সাথে সাথে কারো কাছে যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলে, এ আল্লাহর বান্দা আজরাইল আসছে, জান নিয়ে যাবে, এরপরে কবরে যাবে, মুনকার নাকির প্রশ্ন করবে, কবরের আযাব হবে, ডানের হাড্ডি বামে যাবে, এই ভয় পাইস না, আমরা রহমতের ফেরেশতা এসেছি, আমাদের হাতের দিকে দেখ, এই আল্লাহ 8টা বেহেশত তৈরি করেছে, সেখানে তুমি যে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ঢুকতে পারবে। এই বেহেশত যখন রহমতের ফেরেশতারা দেখা দিবে, সাথে সাথে ওই বান্দা বলবে, আমি আর মরণকে ভয় পাই না, আজরাইল তাড়াতাড়ি জান নিয়ে যাও, আমি মরলেই তো আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি মারা যাওয়ার আগে ব্যস্ত দেখে, জোরে বলেন কি দেখে? কথা বলতে হবে, কি দেখে? ওই ব্যক্তির আর মরণের ভয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন আরেকটি আয়াতে,
আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমরা এখনো পর্যন্ত কোরআনের আয়াত পড়ছি। একটা পড়েছি সূরা কাহফ, এরপরে পড়েছি সূরা ইউনূসের 62-63। এবার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। এই আয়াতে কি বলা হলো সবাই খেয়াল করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলল রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ আমাদের রব, এই কথা বলার পর এরা নড়াচড়া করে নাই, এরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দেয় নাই, খ্রিস্টানদের লোভের কাছে ঈমান বেচে নাই, মুশরিকদের কাছে মাথা নত করে নাই, এবং এরা শয়তানের ওয়াসওয়াসার কারণে ফজরের নামাজ কাজা করে নাই, নাস্তিকদের ষড়যন্ত্রের কারণে ইসলাম ত্যাগ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে নাই। দুনিয়ার ভিতর থেকে বাইরের থেকে যত জ্বর আসছে, তুফান আসছে, 10 নাম্বার 20 নাম্বার 100 নাম্বার স্লোগান, ওই যে কি বলা হয় সিগন্যাল আসার পরেও ইসলাম ত্যাগ করে নাই। ওয়াসমাস্তাকামু, যারা নিজেকে ইসলামের উপরে অটল রেখেছে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে কি বলে, আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা ভয় পাও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু, এই সুসংবাদ নাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার নবী মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তুমি সেই জান্নাতে যাইবা, টেনশন করো না, তুমি মরলেও তোমার কবরটা জান্নাতের বাগান হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সবাই একবার মোহব্বতের সাথে বলুন, যেই নবীর উম্মত হওয়ার কারণে, যেই নবীর ওলি হলে, যেই নবীর উম্মতের মধ্যে ওলি হলে মারা যাওয়ার আগে ব্যস্ত দেখে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে বেজার না খুশি? সবার মুখে খুশি দেখি নাই। চেহারা আলোকিত করে রাখেন, মুখ বার করে রাখেন না। মোহব্বতের সাথে বলেন, যেই নবীর উম্মতে মরণের আগে ব্যস্ত দেখে। এটা কি কথা আমার নাকি কোরআনের? আমি তো নিজের থেকে বলছি না, মনোযোগ শুনুন। তাহলে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। যে নবীর উম্মত হওয়ার কারণে আপনি শ্রেষ্ঠ উম্মত হলেন, যে নবীজির কলেমা পড়ার কারণে আপনি মরণের সময় ব্যস্ত দেখবেন। আওয়াজ করে বলুন, আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে বেজার না খুশি? এ খুশির নাম হচ্ছে ঈদে, আরেকবার বলে না, ঈদে মানে নবীর জন্মের কারণে আমি খুশি, বলে না সেই নবীর জন্মের কারণে আমি কি খুশি। এজন্য যারা যারা খুশি তারা কথা বলবেন, আর যারা নারাজ তারা চুপ থাকবেন। যারা নবীর উম্মত হওয়ার কারণে খুশি একবার জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, এই যে আপনারা আওয়াজ করতেছেন, এটা মাহফিলের সৌন্দর্য। কারণ এটা কোনো নরেন্দ্র মোদীর দেশ না, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলার সময় পারমিশন নিতে হবে। এটা নেতানিয়াহুর আন্ডারে কোনো দেশ না, আমাকে নারে তাকবীর বলার সময় পারমিশন নিতে হবে। আমি প্রাণ খুলে আল্লাহু আকবার বলবো, আমি কাউকে ভয় করি না, আমি আমার নবীর জন্য জান দিতে পারি। একটু জোরে বলেন ঠিক না ভাইরা আমার? এজন্য সবাই প্রাণ খুলে একসাথে বলি জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ।
একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া। বলেন আমরা কবরে নবীকে দেখতে চাই? বলেন না কবরে দেখতে চাই। কারণ কবরে নবী যার থাকবে, যার কাছে নবী আসবে, মরণের টাইমে আসবে, কবরে আসবে, সেই বান্দার আর কোনো ভয়। এটাই বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এজন্য বলি গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিব যখন কবরে শোয়ায়া লয়েনে গকলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। এবার আমরা সরাসরি চলে যাই বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কে? ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের। ওনার জন্ম হচ্ছে জিলান, এজন্য ওনাকে বলা হয় জিলানী। আর ওনার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। ওনার মার নাম উম্মে খায়র ফাতেমা। ওনার বাবার দিক থেকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসানের বংশধর। আর উনি মায়ের দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। এজন্য তিনি হাসানি এবং হুসাইনি। আরেকবার বলেন মারহাবা। এবং ইরান, বর্তমানে যেখানে ইরান, আগে তো ইরাক ইরান বর্ডার ছিল না, সেই ইরানের ভিতরে জিলানে ওনার জন্ম, ওয়ালাদত। আর বাগদাদে, বর্তমানে যেখানে ইরাক, সেই বাগদাদে ওনার মাজার শরীফ, ওনার ইন্তেকাল। উনি দুনিয়াতে এসেছেন 470 হিজরিতে আর দুনিয়া থেকে গিয়েছেন 561 হিজরিতে, অর্থাৎ 90 বা 91 বছর তিনি দুনিয়ার জমিনে ছিলেন। ইসলামের চারা যখন একেবারে নিভু নিভু অবস্থায় হয়ে গিয়েছিল, নতুন করে আবার তিনি ইসলামকে জিন্দা করেছেন। এজন্য তাকে বলা হয় মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আরেকবার জোরে বলেন মারহাবা। গৌসবাগ শাহ বাগদাদ সম্পর্কে আপনারা যা জানেন, তিনি দুনিয়াতে এসে তিনি লাগাতার 1 মাস, যেদিন এসেছেন সেদিন থেকে লাগাতার 1 মাস রমজান মাসে শবে সাদেক থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত দিনের বেলায় 1 ফোঁটা দুধ পান করেন নাই। এই রেফারেন্স কোথায়? যেহেতু এখানে রেকর্ড হচ্ছে, গাল গল্প করলে তখন আমাকে জবাব দিতে হবে। এই জন্য বলছি, আত-তাবাকাতুল কুবরা লিখেছেন আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানী। আত-তাবাকাতুল কুবরার মধ্যে লিখেছেন গৌস পাক আব্দুল কাদের জিলানী। এটা আরবি কিতাব। যারা আমার বিরোধিতা করবে, জিহ্বায় কামড় দিবে, বেদাত আর শিরিকের ফতোয়া দিবে, এদেরকে যদি আমি আমার কিতাবটা বের করে ব্যাগের থেকে দেখায়, এরা 1 লাইনও জের জবর দিয়ে পড়তে পারবে না। সেই আত-তাবাকাতুল কুবরাতে আছে, মা বলতেছেন আমার কলিজার টুকরা যেদিন এসেছে সেদিন থেকে ফজরের আজান যখন হলো একেবারে সূর্য ডোবার আগ পর্যন্ত লাগাতার 1 মাস 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমার বুকের সাথে মুখ লাগায় নাই, 1 ফোঁটা দুধ পান করে নাই। আমার কলিজার টুকরা আব্দুল কাদের জিলানী লাগাতার 1 মাস রোজা রেখেছে। একটু জোরে জোরে বলেন মারহাবা। শুধু তা না, তিনি এমনও রেওয়ায়েত আছে, তিনি মার গর্ভে বসে বসে, ওই যে মোবাইলে যেমন এখানে আপনাদের এখানে মোবাইলে লাইভ হচ্ছে, আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছেন, সেই ছবি ভিডিও আপনার সেভ হয়ে যাচ্ছে, সাউন্ড আপনার দৃশ্য কোথায়? মেমোরি কার্ডে। আমার গোসবাকের মা কোরআন তেলাওয়াত করতেছেন, আর গর্ভের ভিতরে যে খোদাই ভেলায়েতের মেমোরি, সেই মেমোরি আব্দুল কাদের জিলানীর ভিতরে 18-12 কোরআন মুখস্থ হয়ে গেছে। আওয়াজটা হয় না? আরো জোরে বলেন। তো এই জন্য কি আপনারা বেজার? কারণ আমি তুলনা দিই নাই। দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের তৈরি মেমোরি কার্ডে যদি হাজার হাজার ভিডিও, লাখ লাখ মানুষের কারির কোরআন তেলাওয়াত, 30 পারা তেলাওয়াত এবং হাজার হাজার ওয়াজ যদি রেকর্ড করে মেমোরিতে রাখা যায়, আরেকটা মোবাইলে ঢুকাইলে সেটা আবার অনর্গল হুবহু শোনা যায়। আওয়াজ করে বলেন, আমার আল্লাহর কুদরতের ক্ষমতা কি কম না বেশি? বিজ্ঞানীরা যে যা কিছু করেছে, এই ব্রেন, একটু আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আওয়াজ করে বলেন এই ব্রেন দিয়েছেন কে? সুতরাং আপনি বিজ্ঞানের ক্ষমতা মানবেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মার থেকে শুনে শুনে গর্ভের ভিতরে 18-12 কোরআন মুখস্থ করে ফেলেছেন, সেটা আপনি মানতে সমস্যা। তাহলে আপনার আসলে সমস্যা হচ্ছে আকীদার সমস্যা। একটু জোরে বলেন ঠিক না? এজন্য আমি অন্য কোন মানুষকে, কোন দলকে কটাক্ষ করব না, শুধু আমি আমার কথাগুলো বলে যাব। আল্লাহ পাক আপনাদেরকে নিরপেক্ষভাবে দ্বীন ইসলামের সঠিক
মেসেজ আমরা যাদের মাধ্যমে পেলাম, ইহুদি খ্রিস্টান থেকে, হিন্দু বৌদ্ধ চাকমা থেকে, যাদের কারণে আমি ইসলাম পেলাম, ঈমান পেলাম, কলেমা পেলাম, নামাজ পেলাম, দাড়ি টুপি পেলাম, পাগড়ি পেলাম, ইসলামী চিন্তাবিদ হওয়ার সুযোগ পেলাম, স্কলার হলাম, মুফাসসির হলাম, কোরআন পেলাম, সেই ওলি আল্লাহদের কারণে আওয়াজ করে বলুন, আমরা তাদের শান ও মান শুনতে চাই কি চাই না? তাদের শান মান শুনলে কি বেদাত হয় নাকি আল্লাহ খুশি হয়? বলেন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ পাক আল্লাহ যেগুলাতে খুশি হয় আল্লাহ আমাদেরকে সে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দেয়। আমিন বলেন। বড় পীর গৌস পাক তিনি যখন চাষ করতে যাচ্ছেন 18 বছর বয়সের আগে আগে, শোনেন কিছু কিতাব আছে যে কিতাবগুলার লেখক আমরা যারা সুন্নি মাদ্রাসা জামিয়াতে পড়েছি আমরাও তাদেরকে চিনি, আবার কওমি মাদ্রাসা যারা পড়েছেন তারাও ওই লেখকগুলাকে চিনেন। আমি দুইজনের নাম বলি। একজন হচ্ছেন আল্লামা মোল্লা আলী কারি, তিনি গৌস পাকের জীবনী লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। আরেকজন খেয়াল করবেন, আরেকজন হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনিও গৌস পাকের জীবনী লিখেছেন। এখন ওনাদেরকে যদি বলা হয় আপনারা কি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানেন, তখন আবার এই বাংলাদেশে যারা কওমি মাদ্রাসায় পড়ান এবং পড়েন এরা মুস্কি হেসে বলবে অবশ্যই আমরা শেখ মুহাদ্দিস দেহলভীকে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি। কেন? এই উপমহাদেশে হাদিস যিনি এনেছেন তিনি হচ্ছেন শেখে মুহাক্কিক আলাল ইতলাক আল্লামা দেহলভী, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। একটু মোহব্বতে জোরে বলেন মারহাবা। যদি বলি আল্লামা মোল্লা আলীকে মানেন, তারা বলবে হ্যাঁ কেন মানি। মোল্লা আলী কারি তিনি হচ্ছেন সেই মেশকাতের সারা মেরকাতের লেখক, যেই মেরকাত পড়ে পড়ে আমরা মাদ্রাসার মধ্যে মেশকাতের দরস দিই। এবার সবাই বলুন, যদি মোল্লা আলী কারিকে আপনি মানেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানেন, আওয়াজ করে বলুন ওনাদের লেখা কিতাব আমার গৌস পাকের জীবনী আমরা মানতে চাই না? আওয়াজ করে বলেন মানতে চাই না। এখন আপনি এদিকে দেখবেন, আপনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানবেন, আপনি মোল্লা আলী কারিকে মানবেন, কিন্তু তাদের লেখা গৌস পাকের জীবনী আপনি বলবেন আমি মানি না। তাহলে সমস্যা তো তাদের মধ্যে না, সমস্যা তো আপনার নিজের মধ্যে, ঠিক না বলেন না? কারণ এদেরকে মানলে আপনাকে তাদের জীবনী, গৌসুল আজম আব্দুল কাদের জীবনী আপনাকে মানতেই হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিন বলেন। মা বললেন তুমি চাষ করতে যাও। এই 17-18 বছর বয়স তখন তিনি জমিনে গেলেন, গরু গৌস পাকের দিকে তাকায় বলে মা খুলিকতা লিহাযা, আপনাকে তো গরু দিয়ে চাষ করার জন্য বানানো হয়নি। ওমা উমিরিতা বিহাযা, এগুলার জন্য আপনাকে অর্ডার দেওয়া হয়নি। তিনি দৌড়ে চলে আসলেন, মা এগুলো কে বলে, কি বলে এরা, গরু কেমনে কথা বলে? বলে যে যেই ছেলে দুনিয়াতে এসে 30 দিন রোজা রাখে, দিনের বেলায় মা দুধ খায় না, সে তো ওলি হয়ে আসছে, তার সাথে গরু কথা বলে, এটা তো স্বাভাবিক। কারণ সহি হাদিসের মধ্যে আছে, আমার নবীজি বলেছেন এক লোক গরুর পিঠের মধ্যে যখন চড়তেছে, মাল তুলতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের আরেক উম্মত, তখন গরু বলল লাম উখলাক লিহাদা, আমাকে তো মাল টানার জন্য বানানো হয় নাই, আমার পিঠে বসার জন্য বানানো হয় নাই। গাদা আর ঘোড়াকে পিঠে মাল তোলার জন্য বানানো হয়েছে, আমাকে বানানো হয়েছে খুলিকতু লিল হারস, চাষ করার জন্য। এবার বলুন, আগেকার নবীর উম্মতের যুগে যদি গরু কোন মানুষের সাথে কথা বলে, এটার দলিল যদি বুখারীতে থাকে, আপনি যদি মানেন আওয়াজ করে বলুন আমার গৌস পাকের সাথে যদি গরু কথা বলে, সেটাও আমাদের মানার দরকার আছে না? কারণ অন্য নবীর উম্মতের চাইতে সবাই একটা জবান বন্ধ রাখবেন না, এদিকে ওদিকে সবাই। অন্য নবীর উম্মতের ওলির চাইতে আমার নবীর উম্মতের ওলির দাম কম নাকি বেশি? বলেন ক্ষমতা, বলেন ইবাদত, এবার জোরে বলেন কারামত, বলেন কারামত বেশি। এজন্য সবাই জোরে জোরে বলেন মারহাবা। গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মা বললেন, বাবারে এলাকার মধ্যে আলেম ওলামার কাছে লেখাপড়া করেছো 18 বছর, আর তোমার এখানে বসার সময় নেই। আল্লাহ পাক তোমাকে মেসেজ দিচ্ছে, একটা গাবি তোমাকে বলছে তোমাকে আরো লেখাপড়া করতে হবে। এটা সে তোমাকে এটার জন্য বানানো হয় নাই, মানে কি তোমাকে শরীয়ত তরিকতের আরো ইলম শিখতে হবে। তো তিনি বললেন মা কোথায় যাব? বলে বাগদাদে সবচেয়ে বড় বড় আলেম ওলামাদের নিজামিয়া মাদ্রাসায় আছে, আসমানের নিচে এই মুহূর্তে জমিনের উপর সবচেয়ে বড় আলেম মুফতি মুহাদ্দিস ওলি গৌস কুতুব আবদাল যারা আছে সব বাগদাদে আছে। সেখানে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে। একটু সবাই বলবেন না সুবহানাল্লাহ।
বলে মা যাই। তো 40টা দিনার দিলেন, ঘটনা তো আপনারা জানেন। যাওয়ার সময় মা বললেন, বাবা তোমাকে এই দুনিয়ায় আরেকবার যেন না দেখি। কেন? 3 মাসে 6 মাসে ঈদে সাদে তুমি যদি আমাকে দেখতে আসো, তোমার ক্লাস মিস হবে, ওস্তাদের সোহবত মিস হবে, দুনিয়ার আমার সমস্ত হক আমি মাফ করে দিলাম, তোমার সাথে হাসরের মাঠে আবার দেখা হবে। কারণ আমি আমার সন্তান 2টা ছিল, একজন ইন্তেকাল হলো, তুমি বেঁচে আছো। আমি তোমাকে আল্লাহ এবং রাসূলের কোরআন ও সুন্নাহর ইলমের জন্য আমি ইসলামের জন্য আমার বুকের মানিককে কোরবান করে দিচ্ছি। এখান থেকে সন্তানদের শিক্ষা নেই, এখান থেকে মা বাবার শিক্ষা আছে, আছে না নেই? তার মানে তুমি আমাকে আরেকবার দেখতে আসবে না, এটা সন্তানরা শিখবেন না। আবার সন্তানরা শিখলে কি হবে? বড় আলেম হলে মা বাপকে দেখতে যাবে না। না, আপনাদের এটা শেখার দরকার নাই, বরং মা বাবারা এটা শিখেন। মা বাপে বলতেছে, ও আমার আব্দুল কাদের, তুমি লেখাপড়া করার পর আমার হক মাফ করে দিলাম, তুমি আল্লাহর জন্য রাসূলের জন্য কাজ করবে। আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেন নাই। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ তো মাকে দেখতে যাবে, অথবা যাবে কি যাবে না এটা পরের কথা, কিন্তু মা বলতেছে আমার হক মাফ। তার মানে হলো আপনি যখন ফটিকছড়ির পাইন্দং এলাকার বাবা মা, আপনি যখন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন, টাকা পয়সা ইনকামের জন্য না, মাঝখান থেকে নিয়ে আসবেন না, বিদেশে পাঠায় দিবেন না, লাস্ট পর্যন্ত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সহ যে সমস্ত সুন্নিদের বড় প্রতিষ্ঠান, এখানে লাস্ট পর্যন্ত পড়াবেন, হয়তো আপনার বুকের মানিক আলেমে দ্বীন হবে। একটু মহব্বতের আওয়াজে বলুন, মানুষের তাকদীরের মালিককে। আওয়াজটা হয় নাই, আরেকবার বলেন না দেখে, আমাদের হায়াতে রিজিকের ইজ্জতের মালিককে। এই পাইন্দং এলাকা থেকেও যুগশ্রেষ্ঠ আলেম বাইর হইতে পারে কি পারে না? এজন্য নিয়ত করবেন, আল্লাহ যেন আমাকে আলেমের বাবা বানায়। এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নেই? আছে। দ্বিতীয় নসিহত করলেন, বাবা তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। বয়স অনেকে 15 বলেন, মূলত আমি যে জীবনী আমার কাছে আছে তুরস্কের ছাপ, সেখানে বলা হয়েছে 18। বলে না বয়স কত? ডাকাতে চেক করলো, কিছু পাইলো না। তো একজন 18 বছরের যুবক, সে তো টাকা পয়সা কি কাজে লাগে জানে, কিন্তু তারপরও তিনি কিছু বলতেছে না। জিজ্ঞেস করলে না বলবে, জিজ্ঞেস না করলে বলার কোন দরকার আছে? তিনি চুপচাপ। এমন সময় লাস্টের ডাকাতের সর্দার এসে বলল, তোমার কাছে কি আছে? এমন সময় গৌসে পাক বললেন, আমার কাছে 40টা দিনার কাপড়ের ভিতরে সেলাই করা আছে। তো তিনি যখন চেক করেছেন, এদিকে দেখবেন, এখানে 2টা বিষয় মনোযোগ দিয়ে শুনবেন। এক, চেক করার সময় আমার কাছে কিছু আছে এটা বলার কোনো দরকার, বলেন বলা দরকার আছে? নাই। তিনি বলেন নাই। যখন বললেন কি আছে বলো, তোমার কাছে কি কিছু আছে, তখন যদি তিনি নাই বলেন মিথ্যা হবে, ঠিক না বলেন? তখন তিনি বললেন ভিতরে 40টা দিনার আছে। তখন বললেন কেন মিথ্যা বললা না? তখন গৌসে পাক বললেন, আমার মা মানা করছে মিথ্যা বলা যাবে, এর আগে আমার আল্লাহ মানা করেছে, বলেন না মিথ্যা বলা যাবে। সবাই একসাথে বলি, বলেন না মিথ্যা বলা যাবে। মিথ্যা বলা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? সগীরা নাকি কবীরা? মিনাল কাবায়ের। এজন্য আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। এজন্য জেনে শুনে ইচ্ছা করে আপনি কারো সম্পর্কে মিথ্যা বলবেন না। মিথ্যা ব্যক্তি বললে যেমন অপরাধ, আর যদি কোনো দলে বলে, অপরাধ কি কম হয় নাকি বেশি হয়? এজন্য মাথায় রাখবেন, কাউকে হেয় করার জন্য, পলিটিক্স করার জন্য, অথবা কৌশলের জন্য আওয়াজ করে বলেন মিথ্যা কথা বলা যাবে না। মাথায় রাখবেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নেই? এরপরে ডাকাত বলল, তুমি আল্লাহকেও ভয় করো, 18 বছরের যুবক, স্বর্ণ কেন লাগে সেটা তুমি জানো, জেনে শুনে তুমি মিথ্যা না বলার জন্য মার সাথেও তুমি বেয়াদবি করতে পারো না, তুমি আল্লাহর সাথেও বেয়াদবি করতে, আল্লাহর অবাধ্য হতে চাও না। আর আমি আল্লাহরও নাফরমানি করি, আমার মা বাবারও কি করি? নাফরমানি করি। ও আব্দুল কাদের, তোমার নাম কি? বলো আব্দুল কাদের। তোমার বাড়ি জিলানে, যাচ্ছ কোথায়? বাগদাদে। কেন? নিজামিয়া মাদ্রাসায় পড়ার জন্য। শোনো, ডান হাতটা বাড়িয়ে দাও, আমি ডাকাত, এখন থেকে আর ডাকাতি করব না। 60 জন ডাকাত তওবা করে স্থায়ীভাবে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। এই জন্য বড় চমৎকার করে একজন কবি বলতেছেন, উর্দু কবি, বোলা কর
फासिकों को देता है अबदाल का रुतबा हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का। और আর কিছু পড়তে না পারলেও একই সুরে গোটা বাংলাদেশে এটা যেখানে যেখানে মিডিয়াতে প্রচার হচ্ছে, আমেরিকা থেকে এখানে বাংলাদেশ সবাই শুনবে। পাইনদং এর মানুষ ও কোথায় বাগদাদ, পাইনদং এ বসে বসে ফটিকছড়িতে বসে বসে বলতেছে গৌসে আজম কা। তো লাস্টে গৌসে আজম কা এটা বললে কি আপনাদের কোনো অসুবিধা আছে? গৌসে আপনারা যে বলেন বড় পীর, এই বড় পীর শব্দটার আরবি হচ্ছে গৌসে আজম। একটু সবাই জোরে বলেন না মারহাবা। हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का बोलबेन हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का बुलाकर फासिको फासिक मानी पापी चोर डाकात हाईजाकार खाराप मानुष किशोर गैंग এই ধরনের লোক बुलाकर फासिकों को देता है अबदाल का रुतबा हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का। एक बार बोली हमेशा जोश पर रहता है दरिया। সবাই মোহাম্মদের আওয়াজে বলবেন না মারহাবা। আচ্ছা দেখি কয়েকবার গৌসবাকে আমরা সালাম দিই। ওলি দিগে রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের অগো বড় পীর পঞ্জাতনে। একটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলো না। পাঞ্জাতন মানে আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নৌরাইন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই পাঞ্জাতন আবার পাঞ্জাতন মানে আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আরেকবার বলেন না মারহাবা। এজন্য আমরা বলি পাঞ্জাতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল। সবাই একবার মোহাম্মদের আওয়াজে বলেন তো দেখি মারহাবা। আচ্ছা আসেন খুব দ্রুত বলে ফেলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ গৌসে পাক ওলি আল্লাহ বানাই দিলেন কাদেরকে? ডাকাতকে। জোরে বলুন, কোন মানুষ যদি তওবা করে তার তওবা কবুল করার মালিককে? সবাই আরেকবার বলেন তওবা কবুল করার মালিককে। এজন্য ফারসি ভাষায় বলা হয় সুন্নি আলেম ওলামা যারা কমেডি করে আউল বাউল ফাউল, আপনারা তাদের কথা শোনেন। যারা গ্রহণযোগ্য কোরআন হাদিসের কথা বলে তাদের কথাগুলো শুনবেন, তখন বুঝতে পারবেন সুন্নি আলেমদের প্রতিটি কথার পিছনে লজিক আছে, যুক্তি আছে, কোরআন আছে, হাদিস আছে। এইজন্য সুন্নি আলেমরা লাঠি বের করে না, এরা তরবারি হাতে নেয় না। এদের অস্ত্র হলো কোরআন, এদের অস্ত্র হলো হাদিস। আওয়াজ করে বলুন কোরআন হাদিসে আল্লাহর ওলির মর্যাদার কথা আছে না না? শুনুন শুনুন, এই জন্য বলা হয় ফার্সিতে একটা কথা আছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সালা তাআত বেরিয়া। এক জামানা কিছুক্ষণ আল্লাহর ওলি সোহবতে বসলে হাজারো শত বছর নফল ইবাদতের চাইতে সওয়াব বেশি দেখে। সবাই বলে না বেশি সওয়াব দেখে আল্লাহ। এই জন্য ভাইরা আমার আরেকটা ফার্সি ইবারত আছে কি?
निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। একটু मोहब्बते बोलবেন ना सुभान अल्लाह। गौसल आज़म लासानी अब्दुल, अरे जरे जरे गौसल आज़म लासानी अब्दुल तुम जिलानी गिलानी तीन हसानी हुसैनी, तीन जिलानी गिलानी तीन हसानी हुसैनी, चाहर नामेर ओसिलाय आগুন হয়ে যায় পানি। গৌসুল আজম লাসানি আব্দুল, সবাই একবার মহব্বতে বলেন মারহাবা। আসেন শেখ গৌস পাকের এবার কিছু খেদমতের কথা বলি। তিনি 30 বছর লাগাতার লেখাপড়া করেছেন। কি শুধু বাগদাদে নাকি বাড়িতে বাগদাদে মিলাইয়া এটা পরে বলবো। কয় বছর লেখাপড়া করেছেন? 30 বছর। আর আমাদের দেশে স্কুল কলেজ থেকে বের হয়ে ইসলামী শিক্ষা শিখবেন, আপনি ইসলামিক স্কলার হবেন, আমার কোনো আপত্তি নেই। তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, ফিকহ পড়ুন, ইসলামিক স্টাডিজ নিয়ে গবেষণা করুন। কিন্তু ভাইরা মাদ্রাসায় না পড়ে দাড়ি লম্বা করে কিছু বাংলা কিছু ইংলিশ সমান সমান বাংলি শিখে আপনি মাদ্রাসায় না পড়ে, দাওরা হাদিস না পড়ে, কামিল হাদিস ফিকহ না পড়ে, উসুল না পড়ে, তাফসীর না পড়ে, যখন মাদ্রাসার এলেমে সারা বাংলাতে ইংরেজিতে ইসলামী জ্ঞান শিখে মানুষকে যদি কেউ ইসলাম শিখাতে চায়, এটা কি ঠিক হবে? আওয়াজ করে বলেন ঠিক হবে? এখানে আমাদের ভাইরা যারা বসেছেন ওনাদের কাছে জিজ্ঞেস করেন, যারা মাস্টার্স পাস করে সবাই শিক্ষক হতে পারে না। একই বেসের আমরা 165 জন কামিল পাস করলাম, সবাই শিক্ষক হতে পারে নাই। চট্টগ্রাম সিইউ চিটাগাং ইউনিভার্সিটি থেকে শুরু করে ডিইউ তে এভাবে যত ইউনিভার্সিটি আছে অনার্স মাস্টার যারা পাস করে সবাই শিক্ষক হতে পারে না। শিক্ষক হওয়ার জন্য আলাদা যোগ্যতা লাগে। সেই জায়গায় যেখানে কামিল পাস করে মাস্টার্স করে অনার্স করে মানুষ ওই বিষয়ে শিক্ষক সবাই হতে পারে না। সেইখানে কামিল না পড়ে, হাদিস না পড়ে, ফিকহ না পড়ে, অনলাইনে কিছু বাংলা ইংরেজি পড়ে যারা ওস্তাদ হয়ে শেখ সেজে মানুষকে শিরক আর বেদাতের ফতোয়া দেয়, আওয়াজ করে বলুন তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 30 বছর পড়েছেন। কয় বছর? আমি রাস্তায় যারা ভলান্টিয়ার তাদেরকে বলবো, অনুরোধ করব, আপনারা বাঁশি বাজাবেন না। যতবার বাঁশি বাজাচ্ছেন ততবার আমার ভাইয়েরা ওদিকে দেখতেছে কি হয় না কি হয়, কি আসতেছে না কি আসতেছে, পুলিশ আসতেছে না আর্মি আসতেছে, আমাদের কি কোনো ভয় আছে? কিন্তু ডিস্টার্ব তো হচ্ছে, বলে না ডিস্টার্ব হচ্ছে কিনা? এই জন্য বাঁশি বাজাবেন না, নীরবে কাজ করবেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলেন না গৌসে পাক লেখাপড়া করেছেন কয় বছর? সবাই চিল্লায় বলেন কয় বছর? এটা আমার বলা না, আমার ব্যাগে আছে। কেউ যদি দেখতে চায় আমি তাকে লাইভে দেখায় দেব। 30টা বছর তিনি ওস্তাদের কাছে ইলমে হাদিস ফিকহ তাফসীর পড়েছেন। আর 2-4 দিন ইসলামী ঘরানায় ঘোরাফেরা করে, তারপরে অনলাইন স্কুল করে, তারপরে ইংরেজি আর বাংলা মিশ্রণ করে, রাতের বেলা প্রতি রাতে মাহফিল করে, তারপরে আবার সুযোগ পাইলে পরকিয়া করা। আওয়াজ করে বলেন এটা কোনোদিন ইসলামের খেদমত হতে পারে? বলেন ইসলামের খেদমত হতে পারে না। এজন্য ভাইরা আমার, সঠিক যারা কোরআন হাদিস শিখে মাঠে আসে তাদেরও কথা বলতে যেখানে ঘাম ছুটে যায়, সেখানে মাদ্রাসায় না পড়ে অনলাইনে কিছু লেখাপড়া করে আপনি ইসলাম শিখেন, আপত্তি নেই, প্র্যাকটিস করেন, আপত্তি নেই। কিন্তু ভাইরা আমার, মানুষকে শেখানোর জন্য আলাদা যোগ্যতার দরকার আছে না নেই? একটা হচ্ছে শিক্ষা, আরটা হচ্ছে শিক্ষা দেওয়া। বলে না একটা হচ্ছে কি, আরটা হচ্ছে কি? ছাত্র হওয়া আপনার জন্য দরজা উন্মুক্ত, শিক্ষক যে সে হতে। 30 বছর লেখাপড়া করার পরে তো আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার দিকে দেখেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। একটু টানি টুনি বলি, ভালো লাগবে আপনাদের। কি খারাপ লাগবে? দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ونلت السعد من مولى الموالي السلام
আমার গৌসে পাক বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি এলেম শিকার বনে, আমি যদিও মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আমার গৌসে পাককে বেলায়ত দিয়ে মাদার জাত মায়ের গর্ভের ওলি হিসেবে পাঠাইলেন। আমার গৌসে পাক বলেন, আমি লেখাপড়া করেছি, কিতাবে বলা হলো 30টা বছর। এরপরে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনুন। আত-তাবাকাতুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহাব শাহরানি বলেন, আমার গৌসে পাকের ছাত্ররা বলেন, ওনার মুরিদরা বলেন, তিনি এশার নামাজ পড়ে খানাকার মধ্যে ঢুকতেন, এরপরে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতেন, এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তিনি নিজের খানাকা থেকে বের হতেন। সারাটা রাত একই ওযু দিয়া কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, মুরাকাবা করে করে সারাটা রাত তিনি নির্ঘুম কাটাই দিতেন। এশার ওযু দিয়ে তিনি আবার ফজরের নামাজের ইমামতি করতেন। তো সবাই জোরে বলেন মারহাবা। কোথায় আছে? আমার পকেট থেকে না। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি আত-তাবাকাতুল কুবরায় বলেছেন, কানা ইউসাল্লিল ফাজরা বিওযুইল ইশায়ে, ইশার ওযু দিয়ে ফজর পড়েছেন 40 সানা, 40টা বছর। এবার সবাই আওয়াজ করে বলুন, কেউ যদি ফরজ নামাজ না পড়ে, কেউ যদি বলে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আশিক, আওয়াজ করে বলেন, এই দাবিটা কি ঠিক হবে নাকি ভুল? বলেন না, দাবিটা কি ঠিক হবে নাকি ভুল? যেখানে গৌসে পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদ কাজা করেন নাই, 40টা বছর সারা রাত ইবাদত করেছেন, সেই জায়গায় আপনি ফরজ নাই, নফল নাই, নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, মা বাবার খেদমত নাই, আপনি যদি বলেন আমি পাক্কা আশিকে রাসূল, এটা আল্লাহ এবং রাসূল কোনোদিন গ্রহণ করবে না। আপনি কাউকে গালিগালাজ করতে হবে না, নিজে আদর্শ দিয়ে 10 জন বাতিলকে সুন্নি বানাবেন আপনি। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের এই মাহফিল কমিটির যে যুবকরা আছে, এরা যদি এই বছর মাহফিলের পর দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত মোতাবেক দাড়ি রেখে দেয়, হালাল হারাম বাস বিচার করে চলে, তাহলে মাহফিল করার আগে 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ তাদেরকে দেখে আরো 100 জন যুবক সুন্নিয়তের মজা পাবে। এই জোরে বলেন ঠিক কিনা? কারণ অ্যাডভাইস থেকে আপনার প্র্যাকটিস এটা বেশি কি এক্সাম্পল বেটার দেন কি অ্যাডভাইস। আপনি নিজে করবেন, নিজে দেখবেন। এইজন্য ভাইয়ের আমার গৌসিয়া কমিটির ভাইদের প্রশংসা আমার করার দরকার আছে না? মনে দরকার নেই? আপনারা একটু মনে কষ্ট নিচ্ছেন কেন? কারণ এরা এইভাবে করোনার সময় এত কষ্ট কেন করলো? এরা কেন ছেলের লাশ বাবা ধরতেছে না, বাবার লাশ ছেলে ধরতেছে না? এরা কেন গোসল দিল? কেন? কারণ গৌসিয়া কমিটির ছেলেরা জানে, তরিকতের ভাইরা জানে, যেখানে সওয়াব থাকে সেখানে আযাব থাকে না। জোরে বলেন না ঠিক না? রাত আর দিন একসাথে থাকতে পারে না? বলেন না, রাত আর দিন একসাথে থাকতে পারে। রাত হলে দিন নাই, দিন হলে রাত নাই। এজন্য যেখানে সওয়াব সেখানে আযাব থাকতে পারে না। গৌসিয়া কমিটির ছেলেরা তরিকত থেকে জেনেছে, যদি গোসল দেওয়া মাইয়াতকে সওয়াবের কাজ হয়, যদি কাফন বানানো সওয়াবের কাজ হয়, যদি মাইয়াতকে দাফন করা সওয়াবের কাজ হয়, জানাজা পড়া যদি সওয়াবের কাজ হয়, তাহলে সেখান থেকে আযাব হতে পারে না, করোনা হতে পারে না। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাদের কারণে নাস্তিকরা পর্যন্ত পত্রিকায় প্রতিবেদন বের করেছে, এরাই হচ্ছে সত্যিকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গৌসিয়া কমিটির সৈনিক। একটু সবাই জোরে জোরে বলেন মারহাবা। আপনি যখন মানবতার উদাহরণ দিতে চাইবেন, আপনি যখন অন্য ধর্মের মানুষকে আকৃষ্ট করতে চাইবেন, তাদের মণ্ডপে যাওয়ার দরকার নেই। আপনি তাদেরকে মানবিকতা দেখান, সাহায্য করেন, ঠিক কিনা বলেন? আপনি তাকে ফ্রি চিকিৎসা করান, আপনি তার অভাব আছে অভাব দূর করেন, সে অসুস্থ, আপনি তার জন্য চিকিৎসার ব্যবস্থা করেন। আওয়াজ করে বলুন, আমার নবী কি শুধু মুসলমানদের জন্য দয়া করেছেন নাকি সবাইকে? সবাই একবার সবাই মহব্বতের আওয়াজে বলি, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল। এই স্লোগানটা 3 বার বলবো, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল। আওয়াজ করে বলেন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত, কাজে কর্মে, আচার আচরণে বিধর্মীদের সাথে উদারতা দেখিয়েছেন, ইবাদতে নয়, পূজায় নয়, মণ্ডপে নয়। আমার নবী কাজে কর্মে উপর উদারতা দেখিয়েছেন, নিজে না খেয়ে খাওয়াইছেন, ঠিক না বলেন? নিজে না খেয়ে খাওয়াইছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। এমনকি বিধর্মী মহিলার
কাপড়ের খাবারের গাঠটি নিজে কয়েক মাইল বহন করে দিয়ে এসেছেন। পরে সে জানতে পারলো আরে যার ভয়ে আমি চলে যাচ্ছি তিনিই তো আমার বোঝা নিজের কাঁধে তুলেছেন, তখনই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের ক্ষেত্রে নয়, ইবাদতের ছাড় নেই। আওয়াজ করে বলেন কোন মুসলমান শিরিক করতে পারে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক যদি বড় পাপ হয়, মুসলমান শিরিক যেমন করতে পারে না, আওয়াজ করে বলেন শিরিকের মধ্যে সমর্থন করতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ আল্লাহর ভয়, একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খারাপ কাজ শিরিক বিদআত এবং যত ধরনের কুফরি আছে এই ব্যাপারে মদ, ইয়াবা, সিন্ডিকেট, কিশোর গ্যাং, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, এই ব্যাপারে কোন অবস্থাতেই পাঞ্জাবের মানুষ আওয়াজ করে বলেন একে অপরকে সহযোগিতা করা যাবে? কথা বলতেছেন না, করা আওয়াজ যাবে? আওয়াজ হয় নাই। আরেকবার বলেন না, সহযোগিতা করা যাবে? আরেকবার বলতে হবে, সহযোগিতা করা যাবে? ডান হাত তুলে বলেন, দুই হাত একসাথে তোলেন, বলেন আমরা কখনো অন্যায় কাজে সহযোগিতা করতে পারি? সবাই বলেন না, সহযোগিতা করতে পারি? হাত নামান। আল্লাহ আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করা, সাপোর্ট করার, সাহায্য করার তৌফিক দেখ। আমিন বলেন। এটা কি কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ। এজন্য ভাইয়ের আমার মনোযোগ। আমার গৌসে পাক তিনি কি ছিলেন? সময় তো কম, এজন্য হয়তো গোছাতে পারবো না, কিন্তু তারপর আমি এক লাইনে কথা বলে যাচ্ছি। গৌসে পাকের মধ্যে নামাজ আছে না নেই? সবাই জোরে বলেন। নুরানি মাদ্রাসায় যেভাবে ছেলেরা কথা বলে মনে করেন এটা আপনি মাদ্রাসায় এসেছেন কিছুক্ষণের জন্য, এটা কোরআন সুন্নাহর মাদ্রাসা। আওয়াজ করে বলেন গৌসে পাকের জীবনে নামাজ? সবাই একসাথে বলেন রোজা, বলেন না মা বাবার খেদমত, ভালো কাজ, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, বলেন না রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে নিষেধ করা। কিন্তু আমাদের এগুলো কিছু কিছু আছে, কিছু নাই। বলে না, কিছু আছে, কিছু নাই। এজন্য ভাইরা আমার মনোযোগ রাখবেন। যদি আপনি নিজেকে সত্যিকার যদি আশিকের রাসূল দাবি করেন, আওয়াজ করে বলেন কখনো অন্যায় কাজে সহযোগিতা করা যাবে? শিরিকের মধ্যে সহযোগিতা করা যাবে? মদের, ইয়াবার, সিন্ডিকেটের সহযোগিতা করা যাবে? বলেন না কেন চুরি ডাকাতিতে সহযোগিতা করা যাবে? সন্ত্রাসীদেরকে সমর্থন করা যাবে? চাঁদাবাজিতে, কিশোর গ্যাংয়ে আপনার সন্তানকে ভর্তি হওয়ার কোন সুযোগ দেওয়া যাবে? ওয়াদা বলেন, ওয়াদা বলেন, ওয়াদা। কারণ আপনি যদি আগে যা ছিলেন পরেও তা করেন, তাহলে এই মাহফিলে আপনার আসার দরকার কি ছিল? আমাকে গৌসে পাকের জীবনী আমি কাঁদাইতেও আসি নাই, হাসাইতেও আসি নাই। আমি আপনাকে কিছু ইসলামের শিক্ষা ইবরত দিতে এসেছি, আপনাকে সেটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? আপনি জেনে শুনে বুঝে শুনে আমাকে যেহেতু বলেছেন, সুতরাং আমি কোরআন হাদিস থেকে যদি বলি আপনার মানার দরকার আছে না? সবাই একবার গলা ছেড়ে বলেন তো ইনশাআল্লাহ। আওয়াজ হয় না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের কথাগুলো মেনে নেওয়ার তৌফিক দেখ। আমিন বলেন। শোনেন কথাগুলো। তো গৌসে পাক কয় বছর এইভাবে ইবাদত করেছেন? 30 বছর না 40 বছর? লেখাপড়া 30 বছর, কিন্তু এশারও যদি ফজর বলে পড়েছেন কয় বছর? এখানে একটা শিক্ষা আছে। একদিন তিনি ভিতরে ঢুকলেন, এমন সময় বাদশা আসলো। মনোযোগ, কে আসলো? বাদশা। বাদশা যখন আসলো, মুরিদরা বলতেছে হুজুর মাত্র এশার নামাজ পড়ে ঢুকছেন, আপনি যেহেতু দেখা করতে আসছেন আর একটু আগে আসলে হুজুরের সাথে কথা বলার সুযোগ ছিল। বলে আমি বাদশা মানুষ, উনি আমার সাথে আমাকে খুব আদর করেন, এই মাত্র 5 মিনিট আগে ঢুকছে, আপনারা একটু বললে তিনি আমাকে পারমিশন দেবেন, আমি ওনার কাছে যাব। বলে না, আমাদের হুজুরে বলেছে আল্লাহর সামনে আমি যখন দাঁড়াই তখন পৃথিবীর বাদশাকে আমি কোনো পরোয়া করি না। সবাই বলেন তো দেখি মারহাবা। আর আমরা কি করি? একে দেখলে একবার কদম বুসি করি, ওকে দেখলে আবার মাথা নত করি। যখন যার রাজত্ব তখন তার সামনে মাথা নত করার অভ্যাস কিছু কিছু মোল্লা মৌলবীর আছে না নেই? খবরদার। এখান থেকে অনলাইনে যারা শুনতেছেন, আমার ছাত্ররা, আমার অনেক ছাত্ররা কামেল পাশ করেছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, প্রভাষক হয়েছে। আমি তাদেরকেও সবসময় বলি আলেম ওলামাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। বলেন না, যার তার সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করবো কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আর আমি আনুগত্য রাখবো রাসূলুল্লাহ, আমি ইতাআত করব, আমি অনুসরণ করব আল্লাহর ওলিদেরকে। আওয়াজ করে বলেন দুনিয়ার রাজা বাদশার সামনে মাথা নত করার কোনো দরকার?
তিনি বললেন একটু বলেন, বলে বলা যাবে না। এইভাবে তিনি দরজায় দাঁড়িয়েছিলেন সারা রাত। আসসালাতু খায়রুম মিনান নওম বলার সাথে সাথে দরজা খুলে গেল, বাদশার সাথে গৌস পাকের দেখা হলো। বাদশা বললেন হুজুর কথা আছে। বলে আজান হয়ে গেছে, সুন্নাত পড়ো, ফজরের নামাজের পরেই তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম, এটাই কি ইসলাম। তিনি ফজরের নামাজের পরে বাদশা বলেন হুজুর তো প্রয়োজনীয় ওনার যা কথা আছে বললেন। বলে হুজুর আমি আজকে নাস্তা না খেয়ে যাব না। বলে নাস্তা কি খাওয়া? বলে আমি আপেল খাবো। কি খাবো? আপেল। গোসবাক তখন তো আর 12 মাসের সিজন ছিল না, হাইব্রিড ছিল না, ফরমালিনি ছিল না, কোল্ড স্টোরেজও ছিল না। এই জন্য আপেলের সিজনে আপেল পাওয়া যেত, আমের সিজনে আম, এক সিজনে আরেকটা পাওয়া যেত না। বলো যে কোথাও তো আপেলের সিজন নাই, আপেল কোত্থেকে তোমাকে খাওয়াবো? বললা অন্যদের কাছে তো আমি যাই না, আমি তো ফ্রুটের দোকানে যাই নাই, আমি তো ওলি আল্লাহর দরবারে এসেছি। আপনি আমাকে আপেল খাওয়াবেন, কোত্থেকে খাওয়াবেন আমি জানি না। সাথে সাথে বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াই দিলেন। হাত বাড়ানোর সাথে সাথে জান্নাতের আপেল ওনার হাতে চলে এসেছে। এখন এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আমার ভাইরা শুনতেছেন, কেউ কেউ জিব্বায় কামড় দিবে ব্যস্ত থেকে গৌস পাক আব্দুল কাদের জিলানীর হাতে আপেল আসছে, এটা বেদাত আর শিরিক। আরে বাবা শিরিক বলতে বলতে তো মন্দিরে ঢুকে গেছেন। এখন আর শিরিক বলিয়েন না। আমরা ভাই ভাই একসাথে মিলেমিশে ইসলাম প্রতিষ্ঠা করার আওয়াজ করে বলেন দরকার আছে না নয়? এই জন্য ভাইরা আমার, হ্যাঁ মিলবো, শর্ত আছে। শর্ত হলো বাতিল আকীদা পোষণ করা যাবে না। আওয়াজ করে বলেন নবীর শানে বেয়াদবি করা যাবে? বলে না বেয়াদবি করা যাবে। আর আপনি যদি বলেন আমি বেয়াদবি করি না, তাহলে সেটার জন্য আপনি দলিল দেন। একটু জোরে বলেন ঠিক না? আর আমার যদি কোনো ভুল থাকে আপনাকে আপনার মেনশন করতে হবে। আওয়াজ করে বলুন আমাদের প্রতিটা কাজের পিছনে কোরআন সুন্নাহর দলিল আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম কোন মহিলা কি নবী হয়? কথা বলে না, কোন মহিলা কি নবী হয়? মরিয়ম আলাইহিস সালাম ওনার কামরায় বসা, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, জাকারিয়া আলাইহিস সালাম খালু নবী, তিনি মরিয়মের কামরায় ঢুকলেন। তখন বললেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে জান্নাতের ফল পেলেন, নতুন নতুন কাপড় পেলেন। বললেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এই যে সুন্দর সুন্দর ফল, তাজা তাজা ফল, দরজা বন্ধ, তোমার এই কামরায় কেউ ঢোকার পারমিশন নেই, এগুলো কোথায় পাইছো? সাথে সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো কোন দুনিয়ার বাগান থেকে নয়, এই বেমৌসুমি ফল আল্লাহ থেকে, জান্নাতের বাগান থেকে এসেছে। এই আওয়াজে মানে না আরো জোরে বলেন। এবার বলুন এই যে শরহুল আকায়েদ ফাজিল ক্লাসে আমি পড়াই আলহামদুলিল্লাহ, এটা আমি বাহাদুরির জন্য বলছি না। একজন ডাক্তার যখন নিচে এমবিবিএস লেখে, এটা অহংকারের জন্য বলে না, রোগীরা যাওয়ার জন্য বলে। কারণ রোগী চিকিৎসা নেওয়ার জন্য, আস্থা রাখার জন্য তাকে বলতে হয় আমি এই রোগের স্পেশালিস্ট, ঠিক কিনা বলেন? সেজন্য বলছি আমি ফাজিলে ফার্স্ট ইয়ারে আকায়েদ পড়াই। সে আকায়েদের কিতাবে আছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম নবী নয়, তিনি নবীর মা, তিনি ওলিয়া। এবার সবাই জুড়ে বলুন, সেটাকে আকায়েদে নাসফিয়াতে বলা হয়েছে আল্লাহর ওলির কারামত হিসেবে। যদি ঈসা আলাইহিস সালামের মা একজন ওলিয়ার জন্য জান্নাত থেকে বেমৌসুমি ফল আসতে পারে, এবার বলুন মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জন্য আওয়াজ করে বলেন জান্নাতের ফল আছে না? এত আস্তে বলেন, আওয়াজ করে বলেন না জান্নাতের ফল আছে না নাই? সাউন্ড ঠিক করেন ভাইয়ের আমার। আপনারা আমার দিকে দেখেন, আমার কথা বলতে অসুবিধা হবে না, তবে ওনারা নিশ্চয়ই সাউন্ড ঠিক করে ফেলবেন। অসুবিধা হচ্ছে? জান্নাতের ফল আসলেন এখান থেকে। আমাদের যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতায় যাবেন, রাজনীতি করেন, যারা নেতৃত্ব দিবেন, নেতা হবেন, তাদের জন্য একটা শিক্ষা আছে। বলেন শিক্ষাটা কি? আমি বলবো, আপনারা মানা করলে আমি নেমে যাব। আর যদি বলেন বলবো, আপনাদের শোনার ইচ্ছা আছে, শোনেন। কারণ সব জায়গায় সব আলোচনা আসে না, আজকে যেহেতু এসে যাচ্ছে আপনি শোনেন। আপনার ইচ্ছা হলে মানবেন, আর না মানলে ওয়ামা আলাইনা ইল্লাল বালা। শোনেন তো গোসবাগ তাকে ওই ফলটা, যেহেতু মেহমান, বাচ্চা হলে তো মেহমান, তো বললেন তুমি খাও। একটা ছুরি দিলেন, ছুরি নিয়ে বাদশা আপেল কাটলেন। কাটার পরে দেখা গেল ভিতরে পোকা কিলবিল করছে, পোকা। শুধু তা না, এত বেশি দুর্গন্ধের কারণে ফল এটা হাতেও রাখা যাচ্ছে না। নাউজুবিল্লাহ বলে না কেন?
আচ্ছা সবাই একবার বলেন তো দেখি, বেহেশতের ফলের মধ্যে কি কোনো ফোক আছে? দুর্গন্ধ, দুর্গন্ধকে আমরা চট্টগ্রাম ভাষায় কি বলি? বাস। বেহেশতের ফলের মধ্যে কি বাস আছে না খুশবু আছে? আচ্ছা, সে বাদশা এভাবে যখন ফোকা দেখছে, দুর্গন্ধ দেখেছে, রেখে দিয়েছে। গাউসে পাক এবার নিজের জন্য একটা এভাবে হাত বাড়ালেন, আর একটা আপেল নিলেন, ছুরি দিয়ে বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজের হাতে আপেলটা কাটলেন। সুবহানাল্লাহ বলেন। সেটা এত বেশি সুগন্ধি, এত বেশি খুশবু, বাদশা বললেন, হুজুর দেখেন, আপনি আমাকে ফোঁসাটা দিলেন আর ভালোটা আপনি নিলেন, দেখেন কত বড় বেকুব। মনে রাখবেন, মানুষ যখন ক্ষমতায় যায়, বা একেবারে না জেনে আবেগে বলছি না, দায়িত্ব নিয়ে বলছি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলছি, আবেগে নয়, কালকে সরি বলবো না। শোনেন, মানুষ যখন ক্ষমতায় যায়, সবাই নয় বেশিরভাগ, অথবা ক্ষমতায় যেতে চায়, মানুষের আকল কমে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার বলছি, আবার বলছি, একেবারে চিন্তা ভাবনা করে যদি ক্ষমতায় যায় অথবা ক্ষমতায় যেতে চায়, মানুষের আকল কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? এই বেকুপে বাদশা বলতেছে, ভালো আপেল আপনি নিলেন আর ফসাটা আমাকে দিলেন। তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, তুমি এতদিন পর আমাকে এই চিনেছো? শোনো, জান্নাতে কোনো পচা আপেল থাকে না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এমন সময় বাদশা মুস্তানজিদ বিল্লাহ বলল, হুজুর, জান্নাতের মধ্যে যদি পচা আপেল না থাকে, তাহলে আপনার হাতেরটা সুস্বাদু হলো, সুমিষ্ট হলো, এবং খুশবু হলো, সুগন্ধি যুক্ত হলো। কিন্তু হুজুর, গৌসে পাক ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি যেটি কাটলাম, এই আপেলটার ভিতরে পোকা কিলবিল করে, এবং এখান থেকে কেন দুর্গন্ধ বের হয় আমাকে একটু বলেন। এমন সময় গৌসে পাক একটা লাইন বলেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নেতার জন্য, বাদশার জন্য, ক্ষমতাবানের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, এমনকি মেম্বারের জন্য এটা একটা সবক হয়ে গেল, ইবরত হয়ে গেল, এটা একটা লেসন হয়ে গেল, পাঠ হয়ে গেল। আমার গৌসে পাক বলে, লামাসাথা ইয়াদুজ জালিমে ফাদাওয়াদাত, জান্নাতের ফলে পোকা ছিল না, জালেমের হাতে লাগার কারণে ওই ফলের মধ্যে পোকা এসে গেছে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন লামাসাথা। খেয়াল করুন, একেবারে শাব্দিক অনুবাদ করি, লামাসাথা, এই ফলটা স্পর্শ করেছে, টাচ করেছে, ইয়াদুজ জালিম, জালেমের হাতে, ফাদাওয়াদাত, ওই হাতে লাগার কারণে ওই জান্নাতি সুমিষ্ট খুশবু সুগন্ধিযুক্ত ফলে পোকা মাকড় কীড়া এসে গেছে। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? জালেমের হাতে লাগার কারণে। এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম। সেই মেসেজটা কি? জান্নাতের নিয়ামত যদি দুনিয়াতে আসে, যদি দেশের রাজা বাদশা যদি সন্ত্রাসী হয়, আল্লাহর জান্নাতের নিয়ামত পর্যন্ত ফসে যায়। জোরে বলেন ঠিক না? রাজা বাদশা ক্ষমতাবান যদি কি হয়? দুর্নীতিবাজ হয়, করাপ্টেড হয়, জালেম হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, মানুষের উপর জোর জুলুম করে, এরকম হয়, দেশের টাকা বাইরে পাচার করে, এমন যদি হয়, সে যেই হোক, যেই দল হোক, যেই মানুষ হোক, ছোট নেতা, বড় নেতা, পাতে নেতা, যেই হোক, যদি দেশের যদি ক্ষতি করে, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নিয়ামত দুনিয়াতে এসে এটা পৌঁছে যায়। আর যদি দেশের শাসক নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার হয়, ফজরের নামাজ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, দিন শুরু করে, দুনিয়াতে সামান্য রিজিক থাকলেও সেই দেশে সুখে শান্তিতে ভর্তি হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আপনারা আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন? কথাগুলো আরো আস্তে আস্তে সুন্দর করে বলতে আমি জানি, কিন্তু একটু গরম করে বলতে হচ্ছে কলিজার ভিতরে ঢোকার জন্য। ঘরের মধ্যে আগুন ধরছে, আগুন ধরেছে এরকম বললে হবে না, আগুন আগুন বলতে হবে, ঠিক কিনা বলেন না? আগুন ধরেছে বলে মানুষে মনে করবে খবর পড়তেছেন। যখন বলে আগুন, তখন আপনি আগুন নিভাতে যাবেন। এই জন্য একটু প্রেসার দিয়ে বলতেছি। আপনাদেরকে খারাপ লাগতেছে? আমি আপনাদেরকে হুজুর হাত পানের কথা বলতেছেন, চিৎকার করে বেয়াদবি নিচ্ছেন? কথা বলেন, আপনারা কি বেয়াদবি নিচ্ছেন? আপনাদের খারাপ লাগতেছে?
কোরআন হাদিসের কথা শুনলে কি মুসলমানের খারাপ লাগে? ন্যায়ের কথা বলা মাহফিলের স্টেজে কি বন্ধ করা যাবে? আমি বন্ধ করলে কি আল্লাহ খুশি হবে নাকি নারাজ হবে? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর আমার প্রাণ যে আল্লাহর হাতে, সেই আল্লাহর কসম করে বলি, লাতা'মুরুন্না বিল মারুফ, আমার দিকে দেখবেন, ভালো কাজের আদেশ দিতে থাকো তোমরা। মানুষ গুসা হোক, নারাজ হোক, খুশি হোক, যেই হোক, ভালো কাজের আদেশ দিতে থাকো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা দিতে থাকো। খারাপ কাজের বিরুদ্ধে গর্জন দাও, ভালো কাজের জন্য আদেশ দাও। তো কি হবে? অথবা আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবা, যদি ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, কিশোর গ্যাং, মাদক, ব্যবসা, চুরি, ডাকাতি, ইফটিজিং, মানুষের জায়গা দখল করা, মিথ্যা মামলা দেওয়া, এই ধরনের খারাপ কাজ থেকে যদি বিরত না রাখো, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আমার নবী আফসোস করে বলেছেন, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবা, আল্লাহ তখন ভালো খারাপ, নামাজি বেনামাজি, সুদ খায় সুদ খায় না, পর্দা করে পর্দা করে না, সমস্ত নারী পুরুষের উপরে একসাথে আযাব নাজিল করবে। 10 তলা বিল্ডিং ভূমিকম্পে ঢুকে গেলে সেখানে যেমন 8 মাসের মাসুম বাচ্চাও বেঁচে থাকতে পারে না। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটা যদি কোন সমাজ, কোন দেশ থেকে বন্ধ হয়ে যায়, সেই দেশে এমন ভাবে আল্লাহ আযাব দেয়। আযাব দিলে তখন কি হবে? লাতাদউনাল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে কাঁদবে, কিন্তু লা ইউস্তাজাবু লাকুম, আল্লাহ তোমাদের দোয়া আর কবুল করবে না। একটু সবাই জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলুন, ভালো কাজের আদেশ আমাদের জারি রাখার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না? আওয়াজ করে বলেন, ভালো কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মন্দ কাজ থেকে সমাজকে, সমাজের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে, জেনারেশন জেড কে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? গৌসে পাক শাইখে বাগদাদের ওই কারামত আমরা বলি, যেগুলা বললে পিঠ বাজবে, কোন মতে গাড়ি নিয়ে বাসায় পৌঁছে যেতে পারবো, সেই কারামত গুলা বলি না, যেগুলা বললে আশেপাশের লোকেরা নারাজ হবে। একটু জোরে বলেন ঠিক না? কারণ আল্লাহর ওলিদের জীবনের মধ্যে ওনারা হয়তো সক্রিয় রাজনীতি করেন নাই, সক্রিয়ভাবে ওনারা দেশ চালান নাই, কিন্তু দেশ যারা চালিয়েছে তাদেরকে কান মুসরাইয়া ঠিক করে দিয়েছে। জোরে বলেন ঠিক না? সক্রিয়ভাবে হয়তো রাজা বাদশা হন নাই, সক্রিয়ভাবে বাদশাহী করেন নাই, রাজনীতি করেন নাই, কিন্তু রাজা বাদশা যারা ছিল তাদেরকে শাসন করেছেন। এই জন্য হিন্দুস্তানের মঈনুদ্দিন চিশতিকে বলা হয় সুলতানুল হিন্দ। রাজা এলো, রাজা গেল, কারো কবর কেউ চেনে না। এখনো লাখো লাখো মানুষ আজমিরে যায়। কেন? হযরত খাজা বাবা বলবে, আমি এখনো মানুষের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবার হৃদয়ের বাদশা হিসেবে আছি, কারণ কারো গোলামি করি নাই, আল্লাহর গোলামি করেছি। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এত আপোষ করে, এত কৌশল করে, পৃথিবীর সবাইকে খুশি করে, আপনি আল্লাহকে খুশি করতে, কথা বলে না কেন? আপনি আল্লাহকে খুশি করতে এত কৌশলের দরকার নেই, এত ব্যালেন্স করার দরকার নেই, এত ম্যানেজ করার দরকার নেই। ম্যানেজ করবেন কাকে? সবাই বলে না। ম্যানেজ করবেন কাকে? ম্যানেজ করবেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই একবার এই স্টেজের সামনে যারা আছি সবাই জুড়ে বলি তো দেখি, ইজ্জতের মালিক কে? এবার সবাই একটা জমানা বন্ধ রাখবে না, ক্ষমতা দেওয়ার মালিক কে? এজন্য পৃথিবীর আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর ওলি বিরোধী যত শক্তি আছে, আওয়াজ করে বলেন, তাদের সাথে সত্যিকার ইমানদার কোনদিন আপোষ করতে পারে? কি মনে কষ্ট আসতেছে? আচ্ছা, তো গৌসে পাক শাইখে বাগদাদ বললেন, তোমার হাতে ময়লা। কোথায় ময়লা? তো আমাদের এক মুরব্বী হুজুরে 10-20 বছর আগে ওয়াজ করছে, আমার ওয়াজটা মনে আছে। একটা মুরব্বীর ওয়াজ করি। একজনে বাথরুমে গেছিল, এমন সময় ঈদের চাঁদ দেখা গেছে। তো বাথরুম থেকে বের হয়ে বলতেছে, চাঁদ কোথায়? তো সবাই বলতেছে ওদিকে ওদিকে। সে এইভাবে বলতেছে, বলছে কিরে চাঁদ, এইটা তো গন্ধ, গন্ধ কি চাঁদে নাকি হাতে? কথা বলে না। কোথায়? বেহেশতের আপেলের মধ্যে কি নেই?
ফোকা নাই বলেন না, ব্যস্ত আপেলে ফোকা আছে, দুর্গন্ধ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু জালেমের হাতে লাগছে, কি হয়ে গেছে? দুর্গন্ধ হয়ে গেছে। শুনেন, খুব দ্রুত বলে ফেলি। আরেকদিন বাদশা আসছে, এসে বলতেছে আপনার জন্য আমি স্বর্ণ আনছি, স্বর্ণ অনেকগুলো তৈলে আনছে। বলে এগুলো কেন? বলে আপনার জন্য হাদিয়া। হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। কিন্তু আমরা অনেক সময় হাদিয়াটা কে দিচ্ছে আমরা সেটা দেখি না। আমার কাছে আসতেছে আলহামদুলিল্লাহ, এরকম করা যাবে না, বাস বিচার করার দরকার আছে না নেই? এটা ইসলামের শিক্ষা। আমার গোসবাক বললেন তোমার এই স্বর্ণ আমার দরকার নাই, মুস্তানজিদ বিল্লাহ নিয়ে যাও। লাস্টে বলতেছেন হুজুর আমি আপনার বাচ্চা হলেও তো, আমি তো বাচ্চা হিসেবে আসি নাই, আপনার একজন মুরিদ হিসেবে, খাদেম হিসেবে আসছি। একটু চেপে চেপে বসেন, কথাবার্তা ছাড়া, যেভাবে আছেন সেভাবে একটু চেপে যান। আমি মাঝখানে দরুদ শরীফ বা নাত পড়তেছি না, শুধু সময়টা বাঁচাচ্ছি। কিছু কথা বলার দরকার আছে, কথা বলার দরকার আছে না নেই? আচ্ছা দেখি কয়েকবার আমরা একটা নাত পড়ি, কেমন? সিটেঙ্গা ভাষা নাত বুঝলাম না। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। বলেন খোল জাগানো মদিনাত, লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন আনবীরাত। সুবহানাল্লাহ না খড়ে যাইব দয়াল নবী উম্মত ফেলায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। মদিনা ওয়ালার দেশত, সবাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে এখানে বসে বসে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির কথা শুনছি, আমার আল্লাহ বেজার? আমার নবী বেজার? আমার নবী মায়া করে এই সমস্ত লোকগুলা আমাদের কাছে পাঠাইছে। আমার নবী মঈনুদ্দিন চিশতিকে বলছে, ওই যখন তিনি মদিনায় গেলেন, ইয়া মঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, তুমি মদিনায় থেকে গেলে হবে না, তুমি হিন্দুস্তানে যাও। এই মঈনুদ্দিন চিশতি, যাকে আপনারা তরিকত কাদেরিয়া চিশতিয়া এগুলাকে শিরিকার বেদাত বলেন, যদি শিরিকার বেদাত করত, একটা মানুষের 90 লাখ মানুষ মুসলমান কেমনে বানাইলো? তাহলে বোঝা গেল হাজার হাজার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ক্যামেরা ট্যামেরা সবগুলা মিলাইয়া সমস্ত হুজুরদেরকে সুপারগুলো দিয়ে গাঁটটি বেঁধে দিল, একটা মুসলমান বানাইতে পারে না। আর যাদেরকে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাইয়া শিরিকার বেদাতের ফতোয়া দেন, সেই মঈনুদ্দিন চিশতি একজনে মাত্র কয়েকজন মুসলমান পেয়েছিলেন হিন্দুস্তানে এসে, তিনি 90 লাখ মানুষকে মুসলমান বানাইয়া কবরে গিয়েছে। এটা কি সাধারণ ক্ষমতা নাকি আল্লাহর দান? বলে না কার দান? এজন্য ভাই শিরিক বেদাতের ফতোয়া দেওয়ার সময় সাবধান থাকতে হবে। এগুলা আমরা পাইছি নবীর উসিলায়। যারা বলেন কার উসিলায়? মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া আর নবীরে লাগে তাল্লাই। সুবহানাল্লাহ না। মায়া বেগিনে ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া নবীরে লাগে তাল্লাই। সুখ লাগিব আহমদ সাওয়ার মতো সাইবাল্লাই, হইল জাগানো মদিনা রাখি পল্টন করি, হইল জাগানো মদিনা। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, গানো মদিনা রাখিয়াই তো চাই। একটু সবাই জোরে বলেন আমরা হাসরের মাঠে আমার নবীর সুপারিশ চাই কি চাই না? যারা চান দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে আমার নবীর সুপারিশের চাদরে থাকার তৌফিক দেখ। আমিন বলেন। শুনেন প্লিজ, সময় কম।
তো গৌসে পাক শাহ বাগদাদ বলতেছেন, আপনি স্বর্ণগুলো নিয়ে যান, আমার স্বর্ণ লাগবে না। কারণ ওনার কাছে হাদিয়া আসতো, গরিব মহিষ আসতো না তা না, আসতো স্বর্ণ চাঁদি আসতো। তিনি ওই যে লঙ্গরখানা করেছিলেন কেন? তিনি বলেন, আমি যখন ছাত্র ছিলাম, আমি 10 বছর 15 বছর গাছের পাতা যেগুলো কোনো মালিকের না, পাহাড়ের নদীর পাড়ে মালিকানাধীন সারা গাছের পাতা খেয়ে 30 বছরের মধ্যে 15 বছর শুধু গাছের পাতা খেয়েছি, এইভাবে লেখাপড়া করেছি। এজন্য তিনি যে হাদিয়াগুলা পেতেন, এই হাদিয়াগুলা গরিব মিসকিন কাঙ্গালদের জন্য লঙ্গরখানার ব্যবস্থা করতেন। সেই মহিউদ্দিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি টাকা পেলে, স্বর্ণ পেলে, হাদিয়া পেলে খুশি হই। কেন? আমার হাজার হাজার লঙ্গরখানা ইতিম মিসকিন আছে, আমি তাদেরকে খাওয়াতে পারি। কিন্তু বাদশা মুস্তানজিদ বিল্লাহ, তোমার টাকা স্মরণের আমার কোনো দরকার নাই। বলে কেন? কেন? বলে এগুলাতে সমস্যা আছে, নিয়ে যাও। এতগুলা মানুষের সামনে লজ্জা দেব না, কারণ আল্লাহ সাত্তার। এই কথাটা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করে। তুমি নিয়ে যাও, তোমাকে শরম দিতে চাই না। বলে হুজুর নেন নেন। বারবার যখন জোরাজুরি করে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একটা থলে বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে ওই স্বর্ণ মুদ্রাগুলার টাটকা রক্ত হয়ে গেল। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, খবরদার খবরদার, একে তো মানুষের লোপাট করা টাকা, জনগণের পয়সা, রাষ্ট্রের কোষাগারের বাইতুল মালের টাকা লুট করেছো। আবার আমি আব্দুল কাদের জিলানী, তুমি কি জানো না, কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধে। আমি ইলম শিখেছি, আমি মায়ের বাধ্য ছিলাম, আমি বাবার বাধ্য ছিলাম, আমি মিথ্যা বলি নাই, আমি তাহাজ্জুদ পড়েছি, আমি হক হালালকে আমি প্রাধান্য দিই। আমি মরে যাব, আমি হারাম খাবো না। মানুষের লোপাট করা টাকা আমার জন্য এনেছো, তোমার লজ্জা করে না? এই দেখো, এগুলা মানুষের টাটকা রক্ত বানাই দিলাম। তো আল্লাহ যদি আমাকে পারমিশন দিতেন, আমি যদি চাইতাম, এই রক্তগুলা যার টাকা তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশাহ বলেন, হুজুর আমার করণীয় কি? তখন গৌসে পাক বললেন, যার টাকা লুট করেছো, যদি পারো চিনো, তার কাছে পৌঁছে দাও। আর যদি রাষ্ট্রের কোষাগার থেকে নাও, তাহলে কোষাগারে দিয়ে দাও। একটু জোরে বলেন, তওবার দরজা খোলা আছে না নাই? আসেন। এই কথা বললেন। লাস্টে আরেকদিন গৌসে পাক শাহ বাগদাদ রাতের বেলা তিনি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। এই যে জুমার দিন রাত, দিনগত রাত, আপনাদের এলাকায় পাইন্দঙে বৃহস্পতিবার দিনগত রাতে অনেক বিয়ের প্যাকেজ অনুষ্ঠান হয় কি হয় না? কথা বলে না। অনেকগুলা মেহেদি অনুষ্ঠানের নামে নাচ গান, রাতে 2টা 3টা পর্যন্ত নারী পুরুষে নাচানাচি করে কি করে না? এগুলা কি হালাল না হারাম? সবাই বলে নাই। এখন এই হারাম গুলাকে যারা সমর্থন করে, এরা কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? আমরা, আপনারা যারা গৌসে পাকের সৈনিক, আমরা কোনোদিন এগুলো হতে দিতে পারি না। আমার দিকে দেখবেন, ওই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। ঘোড়ার গাড়িতে 2টা মটকা, 2 মটকা মদ, বলে না 2 মটকা কি মদ, 2টা মদের মটকা নিয়ে এক কোতোয়াল, অর্থাৎ গাড়ির ড্রাইভার ঘোড়াওয়ালা যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে। ওই গাড়িটা হচ্ছে ঘোড়ার গাড়ি, বলে না কিসের গাড়ি? গৌসে পাক ট্রাফিক, দুনিয়ার ট্রাফিক না, আখিরাতের ট্রাফিক। যিনি মানুষ পথভ্রষ্ট হলে জান্নাতের রাস্তায় ঠিক করে দেয়, এনে দেয়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, দাঁড়াও। এখন গোড়াওয়ালা, গাড়িওয়ালা বললেন, এখন যদি আমি দাঁড়াই, আমার গাড়িতে তো 2 মটকা মদ। কেন মদগুলা? এই মদগুলা কি করা হবে? এই মদগুলা একটা এলাকার বড় ধনী মানুষের ঘরে তার রাতের বেলা মেয়ের বিয়ে উপলক্ষে একটা পার্টি আয়োজন করা হয়েছে। সেখানে নাচ গান হবে, মিউজিক হবে, কনসার্ট হবে, আর সারা রাত মানুষে মদ খেয়ে নাচবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? হালাল না হারাম? বলেন হালাল না হারাম? একে তো মদ হারাম, দ্বিতীয়ত বাদ্য বাজানা, অশ্লীল গান বাজানা। জোরে বলেন হালাল নাকি হারাম? কারণ আমার দিকে দেখেন, আমার ভাইরা শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আবার বলেন, আবার দেখেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন, মদ, জুয়া,
এবং প্রতিমা বানানো এবং তীর নিক্ষেপ করে লটারির মতো করে ভাগ্য নির্ধারণ করা। আবার বলছি, মদ এবং জুয়া, এই জুয়া অনলাইন হোক অফলাইন হোক, এই মদ এটা পাউডার হোক, এটা ট্যাবলেট হোক, এটা তরল হোক, এটা শক্ত হোক, এটা ধোঁয়া হোক, কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা, যেটাকে ডাক্তার, মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানীরা যেটাকে অ্যালকোহল বলে, মাদক বলে, ড্রাগ বলে, যেটাকে হারাম বলে, অবশ্যই এই যুগে 10 বছর আগে, 1 বছর আগে যেটা আবিষ্কার হয়েছে সেটাও মাদক হিসেবে অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন মদ এবং জুয়া এটা অনলাইন হোক বা অফলাইন হোক, এবং প্রতিমা পূজা এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, এই 4টা কাজ হলো রিজিসুন। আমার দিকে দেখবেন, রিজিসুন মানে নাপাক, মিন আমালি শয়তান, শয়তানের কাজ। আওয়াজ করে পাইন্দঙের ফটিকছড়ির মানুষ বলেন, মুসলমান আখির নবীর উম্মত ঈমানদার কি নাপাক নাকি পাক? এই সবাই বলেন না, কি নাপাক নাকি পাক? এবার বলেন, যদি মদ এবং জুয়া, প্রতিমা পূজা এবং ভাগ্য নির্ধারণ করা, তীর নিক্ষেপ করে, এগুলো যদি নাপাক হয়, এবার সবাই জুড়ে বলুন, মুসলমানরা এই কাজ কোনোদিন করতে পারে? জোরে বলেন না, করতে পারে না। এবার মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুনুন, আপনাদেরকে এখানে যে কোনো একজন দাঁড়াবেন, যদি হ্যাঁ বলেন, সাহস করে বলবেন, আমি 100 কোটি টাকা আপনাকে দেব, একটা কথার কথা, বা আমার কাছে যা আছে আমি আপনাকে দিয়ে দেব, আপনি একবারের জন্য মূর্তির সামনে সিজদা করবেন? কে কে করবেন? হাত তুলেন। গরিব না বুঝে দেবে, করবেন? তাহলে আপনারা দেখেন সিরিয়ালে কোনটাকে আগে বলা হয়েছে, কোনটাকে পরে বলা হয়েছে। মদ, জুয়া, প্রতিমা পূজা, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, কয়টা বলা হয়েছে? পাক বলা হয়েছে নাকি না পাক? রিজিস। এরপরে কি বলা হয়েছে? মানুষের কাজ না শয়তানের কাজ? সবাই বলেন কি কাজ? রিজিসুম মিন আমালি শয়তান। তো এখন আপনারা যারা আমার স্টেজে বসেছেন, আমার সামনে যারা বসেছেন, বাবারা, ভাইয়েরা, একদিন বছরে মাহফিল করলে মানুষ ঠিক হয়ে যায় না। হ্যাঁ, দিন ধর্মের চর্চা থাকে, ভালো কথাগুলো বলার একটা কি থাকে, অনুপ্রেরণা থাকে, ইশক থাকে, জজবা থাকে, ইসলামী সংস্কৃতি জারি থাকে, এবং ভালো কথা বলার নিয়মটা জারি থাকে, ঠিক কিনা বলেন না? কিন্তু সংশোধন হওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মাদক, জুয়া, অনলাইন অফলাইন, এই মদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে কমিটি হওয়ার দরকার আছে না? প্রত্যেকটা মাহফিল, এখানে যতগুলা মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিল কমিটি একটা মাদক বিরোধী কমিটি হতে পারে না? কথা বলো না। প্রত্যেকটা কমিটি মাদক বিরোধী কমিটি হতে পারে কি পারে না? কিন্তু হবে কিভাবে? নেতা মদ খায় না, কিন্তু মাদকাসক্ত ইয়াবা ব্যবসায়ী ধরা খেলে 24 ঘন্টার মধ্যে ফোন করে বাইর করে ফেলে। জোরে বলেন ঠিক না? নেতা দর্শন করে না, নেতা চুরি ডাকাতি করে না, মানুষ খুন করে না, রাজনীতিবিদরা ভালো, সৎ, যোগ্য, নেককার, কিন্তু নিজের দলের লোক হলে থানায়, কোর্টে চালান দেওয়ার আগে, মামলা দেওয়ার আগেই ফোন করে বলে আমার লোক বের করে দাও। জোরে বলেন ঠিক না? এইরকম অবস্থা যে দেশে চলবে, সেই দেশে আমার ওয়াজে কোনো কাম হবে না? এই অবস্থা যে দেশে চলবে, সেই দেশে সমস্ত হুজুরদের ওয়াজে কোনো কাজ হবে? বরং উল্টা আমার গাড়ি ভাঙ্গা হবে। অত না বুঝো আল্লাহ, উল্টো কি বুঝে, আরো শত ভালো বুঝে না, নাকি আর গাড়ি থামলা করি বুঝে? ইতাল্লাই নেতা অকল ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সৎ নিয়তে রাজনীতি করার তৌফিক দেখ। আমিন। ডর করি না হইলি ওয়াজ করতেন না, আর খান ফাড়ি যায় ভাঙ করে ডর। আমিন হ, আরো জোরে বলেন আমিন। অসুবিধা লাগতেছে, কারণ ওয়াজ, কোরআন হাদিসের কথাগুলো যেখানে যেই গা, সেখানে সে ওষুধ দেওয়াই হলো বক্তার কাজ। মিডা ওয়াজ করে কান্দাইয়া কাটাইয়া বড় বার্নিলটে নিয়ে যাওয়া, এটা বক্তার দায়িত্ব নয়। যেই সমাজে মাহফিল কমিটি থাকবে, মাহফিল কমিটি উদ্যোগ নেবে, এই সমাজে কোন ছেলে মা বাবাকে যদি খাবার না দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে, রোজার পরে যেই মা বাবার খেদমতের ফরজ আল্লাহ করে দিয়েছে, এই মা বাবাকে কেউ যদি খাবার না দেয়, বেয়াদবি করে, আমরা নিজেরা শাস্তি দিব, এক করে দেব। সংশোধন না হলে তাকে থানায় ধরে দেব। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আমাদের করার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের সংস্কারমূলক কাজ আমাদেরকে করার তৌফিক দেন।
এই আওয়াজে মানে না, আরেকবার জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে গৌস পাকের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেখ, আমিন বলেন। তো গৌস পাক বললেন দাঁড়াও। এখন গাড়িওয়ালা চিন্তা করতেছে আমি যদি দাঁড়াই, ভিতরে মদর মটকা নেই, কথা বলেন, ভিতরে মদের মটকা নেই আছে। এখন মদের মটকাগুলো গৌস পাকে রাখবে নাকি ভেঙে ফেলবে? ইনকি লোয়ার তৈরি মটকা নাকি মেডির? তো মেডির মটকা বাইনে ফেলবে না, এত বুসি টুসি রাখতু দে। এই মটকা উনেরই, মেডির উনেরই, কি বুঝতে লিখুন ওনারা হন গোসা ফাল্লার ভাজি আতে কাকা ডলার, ওনাতে ডলার না হন ভাই, এলে ডরাইলি ওয়াজ করতে জুমরা, এলে ডরাইলি তো আরো বছর ওয়াজ দিন করি ঘুরতে জুমতে সংস্কার করুন যে কোনো। গৌসে পাক বললেন দাঁড়াও, এই চিন্তা করতেছে আমার ফ্যাটের মধ্যে তো লাথি পড়বে, উনি মদগুলা ফেলে দিবে, আমার চাকরি শেষ। বলে না চাকরি? দেখি যুবকরা বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আওয়াজ এমন ভাবে দেন যাতে মেহমান তো খুশি হয়ে যায়, আওয়াজ করে বলেন না রিজিকের মালিক কে? এখন সে দাঁড়াচ্ছে না। গৌসে পাক তার দিকে রাগে দেখলেন, সংক্ষেপ করে বলছি, রাগ করে যখন দেখলেন সে গাড়ি থেকে ভরে গেছে, প্রথমে গৌসে পাক বললেন যেহেতু সে দাঁড়াচ্ছে না, ইয়া আরদু খুজিহি, এ মাটি এই গাড়িটাকে অ্যারেস্ট করো, শুনেন এই গাড়িটাকে ধরো। এটা বলার সাথে সাথে গোড়ার চারটা পা কোথায় ঢুকে গেছে? মাটিতে ঢুকে গেছে। সে মনে করছে নরম মাটি যেন ঢুকে গেছে, আল্লাহর ওলি বুঝে নাই, ঠিক কিনা বলেন না? নতুন বোঝে নেই মনে হয়, নতুন তো বুঝে নেই, এই জন্য বলতেছে এই গোড়া চল। গৌসে পাক তার দিকে দেখলেন সে পড়ে গেল। লাস্টে গৌসে পাক শাহ বাগদাদকে সে বলতেছে হুজুর আমার বউ বাচ্চার জন্য আমি ওই আমিরের চাকরি আর করবো না, ওই পয়সাওয়ালা সর্দারের চাকরি করব না, এখানে মদ আছে আপনি ভেঙে ফেলেন, আমাকে মাফ করে দেন, আমার কলিজার ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর জিন্দেগিতে ওই চাকরি করব না, আমাকে মাফ করেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন তোমাকে চাকরিও ছাড়তে হবে না, এই তোমার মদগুলো আমি ফেলেও দেব না, যেগুলো আনছো তুমি যার বাড়ির জিনিস সে বাড়িতে নিয়ে যাও। হুজুর আপনি মনে হয় রাগ করে বলতেছেন, বলছে রাগ করে বলছি না, নিয়ে যা। এখানে নিয়ে গেলেন, ডাকনা খোলার পরে দেখা গেল ভিতরে সব জান্নাতি সিরকা হয়ে গেছে। আর একটু জোরে বলেন। আচ্ছা এবার আসেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবন থেকে তিনি বলেন কেউ যদি ওলি হতে চায়, কথা বলেন কি হতে চায়, তাকে 12টা চরিত্র রাখতে হবে জীবনে। সবাই জোরে বলেন কয়টা? 12টা। আচ্ছা আপনারা কি আল্লাহর শত্রু হয়ে মরতে চান না বন্ধু হয়ে? আরেকবার বলেন। তো বন্ধু হয়ে মরা মানে ওলিউল্লাহ হয়ে মারা, তাহলে বোঝা গেল আপনারা সবাই চান ওলি হয়ে মারা যেতে, ঠিক কিনা বলেন? আচ্ছা তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন ওলি হওয়ার জন্য 12টা চরিত্র লাগবে। চিল্লায়ে বলেন কয়টা? 12টা। 2টা নিবেন আল্লাহ থেকে, 2টা নেবেন নবীর থেকে, 2টা নেবেন সিদ্দিক আকবর থেকে, 2টা নেবেন ফারুক আজম থেকে, 2টা নেবেন হযরত ওসমান জিন্নুরাইন থেকে, 2টা নেবেন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুম থেকে। একটু সবাই জোরে বলেন মারহাবা। আচ্ছা তো সংক্ষেপ করে ফেলি। তিনি বলছেন আল্লাহ থেকে 2টা নিব, কি কি? নাম্বার 1 গফফার, কেউ যদি সরি বলে ক্ষমা চায় সাথে সাথে ক্ষমা করে দিবেন, কারণ আমার আল্লাহ পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, আকাশ পরিমাণ গুনাহ, একটু জোরে বলেন ক্ষমা করে কি করে না? এজন্য এই গুণটা আপনি নিবেন, মানুষকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার সাত্তার, আল্লাহ হচ্ছে দুষ্টুটি গোপনকারী। একটু সবাই জোরে বলুন কম বেশি দুষ্টুটি আমাদের সবার নাই? এত আস্তে বলেন কেন? আওয়াজ করে বলেন আছে না নাই? হ্যাঁ, আকীদার দুষ্টুটি যদি হয় সেগুলাকে গোপন করা যাবে না। আকীদার দুষ্টুটি সংশোধন করে দিতে হবে, প্রকাশ্যে বলতে হবে। কেন? একজনের যারা 10 জন বেঈমান হবে, একটু জোরে বলেন ঠিক না? এই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ পেলাম, সেখানে বলা হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, অথচ হ্যাঁ সে কমন সেন্স থেকে বলছে। কমন সেন্স কি? ইতিহাস থেকে ওয়াজ করছে। হুজুর ইতিহাস থেকে ওয়াজ করলে হবে? ওয়াজ করতে হবে কোরআন হাদিস থেকে না। সে ইতিহাস থেকে ওয়াজ করতেছে। কেন? কারণ সে জানে মেরাজ হয়েছে পরে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছে আগে। যেহেতু মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে, সেই কিয়াসে ইতিহাসের কিয়াসে বলে ফেললো মেরাজ হয়েছে পরে, সেই রাতে নামাজ ফরজ হয়েছে। এর আগে যেহেতু উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছেন, সেজন্য মা খাদিজা 1 রাকাত নামাজ না পড়ে কবরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই বেকুব
নির্দিষ্ট দলের কিছু সিলেবাস ছাড়া কিছু জানে না, তো সে জানে না। ইমাম তাবারানি প্রথম খণ্ড আল মুজামুল কবিরের 251 পৃষ্ঠার 945 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নামাজ পড়েছেন ওহী যেদিন নাজিল হলো ওই দিন অথবা এরপরে কোন একটা দিন, সোমবার। সুবহানাল্লাহ বলেন, আওয়াজটা হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহী নাজিল হওয়ার পর হয়তো ওই দিন না হলে আর কোন একটা দিন, সোমবার সর্বপ্রথম আমার নবী গাদাতাল ইসনাইন, সোমবার সকালবেলা সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। ওয়াসাল্লাত খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন ইয়াউমাল ইসনাইন ফি আখিরিন নাহার, একই দিন দিনের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে সোমবারে সকালে আমার নবী প্রথম নামাজ পড়েছেন ওহী নাজিল হওয়ার পর মেরাজের 10 বছর আগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছর আগে? 10 বছর আগে, কমপক্ষে 10 বছর আগে যেই দিনের প্রথম ভাগে আমার নবী নামাজ পড়েছেন সেই দিনের শেষ ভাগে সাল্লাত খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াউমাল ইসনাইনে ফি আখিরিন নাহার, দিনের শেষ ভাগে সোমবারে প্রথম নামাজ পড়েছেন। ওয়াসাল্লা আলীউন, আর মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাস সুলাসা, তিনি নামাজ পড়েছেন মঙ্গলবার পরদিন। কারণ মাওলা আলী শেরে খোদা দেখলেন আমার নবী আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা দুজন নামাজ পড়ছেন, মাওলা আলী তো বয়স 10, তিনি বলেন আপনারা এগুলো কি করেন? বলে আমি নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও এই কলেমা পড়ে ফেলো, তুমিও ঈমান আনো, আমাদের মতো পড়ো। মাওলা আলী দেরি করেন নাই, কলেমা পড়ে ফেললেন। পরের দিন মঙ্গলবার সর্বপ্রথম মাওলা আলী নামাজ পড়েছেন। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন মারহাবা। তাহলে ইতিহাস থেকে ওয়াজ করতে গিয়ে কি বলে দিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নামাজ পড়ে নাই। আওয়াজ করে বলেন আমার নবী যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে 10 বছর ধরে সূর্য উদয়ের আগে 2 রাকাত, সূর্য অস্তের আগে 2 রাকাত এবং তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন এবং মা খাদিজাও পড়ে থাকেন, যদি হাদিসে দলিল থাকে সবাই একবার পাইন্দঙের ফটিকছড়ির মানুষ অস্বীকার করার কোনো উপায় আছে? সবাই জোরে বলেন অস্বীকার করার কোন উপায় আছে? এজন্য বলুন মা খাদিজা কি নামাজ পড়ে নাই? কিভাবে পড়েছেন? আমার নবী যেভাবে ওযু শিক্ষা দিয়েছেন, যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে পড়ে, কিন্তু এর আগে 10 বছর আমার নবীর সাথে মা খাদিজা নামাজ পড়েছেন। বলেন অস্বীকার করার কোন সুযোগ নাই। তাহলে গৌসে পাক বলেন আল্লাহর থেকে 2টা, একটা হচ্ছে গফফার, আল্লাহ বেশি বেশি ক্ষমাশীল, সাত্তার, আল্লাহ দোষ ত্রুটি গোপন করে। নবীর থেকে 2টা, একটা শফিক, আমার নবী বেশি বেশি দয়া মায়াওয়ালা, আমার নবী বেশি দয়াওয়ালা। সবাই বলেন রাহমাতুল লিল আলামিন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? তিনি হচ্ছেন রফিক, যে শত্রু মারতে আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্ধু বানাইতে পারতেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর থেকে 2টা, সিদ্দিক আকবর 1 নম্বরে সাদিকা, তিনি সত্যবাদী ছিলেন। 2 নম্বরে মুতাসাদ্দিকা, তিনি বেশি বেশি দান করতেন। এজন্য ওলি যদি হতে চান আপনাকে ক্ষমা করা শিখতে হবে। 2 নম্বরে দোষ ডেকে রাখতে হবে। 3 নম্বরে আমার নবীর মতো আপনি, হ্যাঁ নবীর সমান সমান হতে পারবেন না, নবীর থেকে নেবেন কি স্নেহ নেবেন, মায়া মমতা নেবেন, মানুষকে বন্ধু বানানোর চেষ্টা করবেন, শত্রু বানানোর চেষ্টা করবেন না। 5 নম্বরে সিদ্দিক আকবরের মতো আপনি সত্যবাদী হবেন। আওয়াজ করে বলেন না মিথ্যা কথা বলা যাবে না। মুতাসাদ্দিকান, দানশীল হবেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু থেকে 2টা, 1 নম্বর আল আমিরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তিনি ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজে নিষেধ করতেন। এজন্য এই সিফত, এই বৈশিষ্ট্য ধনী গরিব ভালো ছোট বড় সবাইকে একসাথে এই বৈশিষ্ট্য অর্জন করার দরকার আছে না নাই? ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। এরপরে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু থেকে 2টা, 1 নম্বর হলো তিনি কি ছিলেন? আল মুতঈমুত তাআম, তিনি বেশি বেশি খাবার খাওয়াতেন। ওয়াল মুসাল্লি ফিল লাইলে ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমিয়ে যেত তখন হযরত ওসমান জিন্নুরাইন তাহাজ্জুদ পড়তেন। তাহলে ওনার থেকে 2টা। এরপরে মাওলা আলীর থেকে 2টা, একটা 1 নম্বর হলো আলেমান, আপনাকে শরীয়ত তরিকাতের ইলম শিখতে হবে। 2 নম্বরে সুজাআন, আপনাকে অবশ্যই বীর পুরুষ হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় আওয়াজ করে বলেন কাউকে ভয় পাওয়া যাবে? বলে না ভয় পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে নির্ভয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দেয়।